নমস্কার বন্ধুরা, আমি নীলাঞ্জন। ব্যাংকিং মেন্টর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। কোয়ান্টস লেকচার 15 আজকে আমরা স্টার্ট করতে চলেছি আমাদের রেশিও প্রপোর্শন। আজকে একটু মডারেট লেভেল অফ কোয়েশ্চেন্স তোমাদের জন্য রাখবো এবং আমরা ফার্দার কিছু কনসেপচুয়াল টপিক সেখানে আজকে নতুন করে ডিসকাস করব। তো ডাইরেক্ট আমরা কোয়েশ্চেনে চলে যাচ্ছি। কোয়েশ্চেন্স এর মাধ্যমে আমরা কনসেপ্ট গুলো শিখবো। আগের দিন যেগুলো শিখেছিলাম লাস্ট ক্লাসে সেগুলোকেই জাস্ট আমরা একটু অ্যাডভান্স লেভেলে চর্চা করবো এখানে। তো কি বলা আছে দেখো, রেশিও অফ দ্য প্রেজেন্টেজ অফ বীর, সমীর, দিব্যরাজ, আয়ুষ অ্যান্ড সুমিত। এরা বলা রয়েছে এখানে 1 2 3 4 5 পাঁচজন বন্ধু, তাদের এজ বলা হয়েছে রেশিওতে 14:15:13:12:16। ওকে, অ্যান্ড দ্য সাম অফ দ্য এজ অফ বীর, দিব্যরাজ অ্যান্ড সুমিত 4 years হেন্স, মানে 4 বছর পরে কত হবে, উইল বি 44 years মোর দ্যান সাম অফ দ্য প্রেজেন্টেজ অফ সমীর অ্যান্ড আয়ুষ। ভালো করে বুঝবো, মানে সমীর অ্যান্ড আয়ুষ যারা আছে, দেখো সমীর অ্যান্ড আয়ুষ এদের বর্তমান বয়সের যে তোমার টোটাল আছে, ধরো এটাই এদের বর্তমান বয়স, তার থেকে কি হবে 44 ইয়ার্স মোর, অর্থাৎ এদের 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 যে টোটাল বয়স তার সঙ্গে যদি 44 যোগ করি 44 ইয়ার্স, এটা ইজিক্যাল টু পাবো আমি কি, এটা পাবো বীর, দিব্যরাজ অ্যান্ড সুমিত এদের টোটাল বয়স। বীর, দিব্যরাজ প্লাস হচ্ছে সুমিত, এখানে লিখছি সুমিত, এদের টোটাল বয়স কখন, 4 years হেন্স, 4 বছর পর। তো 4 বছর পর মানে প্রত্যেকের বয়স 4 বছর করে বাড়বে। বীরের বয়সও 4 বাড়বে, এই দিব্যরাজেরও 4 বাড়বে, সুমিতেরও 4 বাড়বে। অর্থাৎ 4 বছর করে তিনজনের বয়স বাড়বে, অর্থাৎ টোটাল 12 বছর বয়স বাড়বে। তো এইটা হচ্ছে বলতে চাইছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। আচ্ছা, ফাইন্ড দ্য রেশিও অফ দ্য এজ অফ বীর, সমীর, দিব্যরাজ আর সুমিত আফটার 10 years, মানে 10 বছর পরে এদের বয়সের যে রেশিওটা সেটা বার করতে বলেছে। তো ভালো করে একটা জিনিস সেখানে আমি বুঝবো, দেখো সিম্পল। তো যেটা আমাদেরকে বুঝতে হবে সেটা আমাদেরকে আগে দেখে নেওয়া দরকার। হুম। প্রত্যেকের এখানে বয়সের রেশিওটা এখানে ভালো করেই বলা আছে, অবভিয়াসলি এখানে বলা আছে। এবার দেখো, এই যে কথাটা এখানে একটা সেন্টেন্স বলা আছে সাম অফ দ্য এজ, দেখো এটা কিন্তু ভালো রকম মডারেট লেভেলের কোশ্চেন আছে এবং এটা কিন্তু খুব কনসেপচুয়ালি আমাদেরকে বুঝতে হবে। এই সাম অফ দ্য এজ বলে এই যে সেন্টেন্সটা স্টার্ট করেছে, 44 ইয়ার্স মানুষ আমাদের প্রেজেন্ট এত, মানে এই যে এই পার্টটা এত দূর, এইটা হচ্ছে এই প্রবলেমের মেন সূত্র। সাম অফ দ্য এজ অফ বীর, দিব্যরাজ অ্যান্ড সুমিত 4 years হেন্স, মানে এই দেখো পাটিগণিত পুরোটাই হচ্ছে ভাষার খেলা। ভাষাটাকে যদি ভালো করে বুঝতে পারি তাহলে অঙ্কটা কোনো ব্যাপার না। বীর, দিব্যরাজ অ্যান্ড সুমিত 4 years হেন্স উইল বি 44 years মোর, ভালো করে বুঝবো। অর্থাৎ এই যে বীর, এই যে আমার দিব্যরাজ, দিব্যরাজ অ্যান্ড হচ্ছে সুমিত, সুমিত এদের কি বলা হচ্ছে, 4 বছর পরে এদের বয়স কত হবে, 4 years হেন্স, 4 বছর পরের এদের কনসেপ্ট বলা হচ্ছে। অর্থাৎ 4 বছর পর মানে কি, বীরের বয়স 4 বছর বাড়বে, দিব্যরাজের বয়স 4 বছর বাড়বে, সুমিতের বয়স 4 বছর বাড়বে। বর্তমান বয়স, বর্তমান বয়স যেটা, সাপোজ বীরের বর্তমান বয়স হচ্ছে এইটা গোলগুলো, দিব্যরাজের বর্তমান বয়স যা, সুমিতের বর্তমান বয়স যা, প্রত্যেকের 4 বছর 4 বছর 4 বছর করে বয়স বাড়বে। অর্থাৎ এই তিনজনের মোট কত বছর বাড়বে, 4 3 + 12, 12 বছর বয়স এদের আমার বেড়ে যাবে, ঠিক আছে। 12 বছর বয়স বেড়ে গিয়ে সামথিং কিছু একটা পরিমাণ দাঁড়াবে, এই যে টোটালটা বেড়ে গিয়ে কিছুটা পরিমাণ দাঁড়াবে। আচ্ছা, এটা কি হবে, এটা হবে 44 years মোর দ্যান দ্য সাম অফ দ্য প্রেজেন্টেজ অফ সমীর অ্যান্ড আয়ুষ। এবার কি বলেছে, সমীর এবং আয়ুষের যে প্রেজেন্টেজ, সমীর অ্যান্ড আয়ুষ ধরা যাচ্ছে এটা ওদের প্রেজেন্টেজ, সমীর প্লাস আয়ুষ, বলেছে এদের প্রেজেন্ট এজ যা আছে সমীর প্লাস আয়ুষ তাদের থেকেও 44 ইয়ার্স বেশি। তাহলে সমীর আর আয়ুষের প্রেজেন্ট এজের সঙ্গে যদি 44 আমি অ্যাড করে দিই, তাহলে আমি এই রাশিটা পাবো, যে রাশিটা এখনই বললাম, যে বীর, দিব্যরাজ এন্ড সুমিত এদের যে বর্তমান বয়স তার সঙ্গে 4 বছর করে অ্যাড করছে, মানে 4 বছর পরে এদের যে টোটাল বয়স দাঁড়াবে সেটা কি হবে, সমীর আর আয়ুষের যে বর্তমান বয়স তারও থেকে 44 বছর বেশি হবে। তো এটা হচ্ছে একটা ইকুয়েশন আমার এখান থেকে ফর্ম করছে, এই ইকুয়েশনটা ফর্ম করতে পারাটাই হচ্ছে অঙ্ক। এটা তুমি যদি তৈরি করে নিতে পারো তাহলে করে তোমার এখানে প্রবলেম সলভ হয়ে যাবে। তো এই জায়গাটা আমি একবার আমি ভালো করে ইরেজ করছি এবং আমি ভালো করে ফ্রেশ ভাবে করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, বলতে চেয়েছি এটাই সিম্পল। আমি যদি এখান থেকে একটা ধরে নিই, এটা অ্যাপ্রোচ কি হওয়া উচিত আমার, এখান থেকে ধরো বীর প্লাস দিব্যরাজ প্লাস হচ্ছে আমার সুমিত, এদের বর্তমান বয়স তার সঙ্গে কি হচ্ছে 4 years হেন্স, 4 বছর পরে। তো 4 বছর পরে প্রত্যেকের বয়স 4 বছর করে বাড়বে। তো তিনজনের বয়স প্রত্যেকে যদি 4 বছর করে বাড়ে, তাহলে 4 3 মোট 12 বছর বয়স বাড়বে। তাহলে এদের বর্তমান বয়স প্লাস 12, এটা ইজিক্যাল টু কত হবে, এটা ইজিক্যাল টু হবে কি, 44 ইয়ার্স মোর দেন সাম অফ দ্য প্রেজেন্ট সমীর অ্যান্ড আয়ুষ। তাহলে সমীর এবং আয়ুষ বর্তমান বয়স, তো সমীর এখানে লিখলাম সমীর
প্লাস এখানে লিখলাম আয়ুষ, এটা হচ্ছে এদের বর্তমান বয়স, তার সঙ্গে কি হবে, তার সঙ্গে আমি 44 অ্যাড করে দেবো, কারণ এদের বর্তমান বয়সের থেকে 44 বছর বেশি বলেছে। তো এই দুটো রাশি আমার প্র্যাকটিক্যালি হয়ে গেল সমান সমান, রাইট? তো আমি এখানে একটা ইকুয়েশন ফর্ম করতে, দেখো বীর প্লাস দিব্যরাজ প্লাস হচ্ছে সুমিত, এরকম করে ছোট করে লিখছি সুমিত, এটা একদিকে রাখলাম। আর এই সমীর আর আয়ুষকে যদি আমি ইকুয়েশন এদিকে ফর্ম ফেলে দিই, তাহলে মাইনাস সমীর হয়ে যাবে এবং মাইনাস এখানে আয়ুষ হয়ে যাবে, ভালো কথা। এবং এদিকে কত হবে, এদিকে 44 থাকবে, প্লাস 12টা মাইনাস 12 হয়ে যাবে, তাহলে টোটাল কত দাঁড়াবে এখান থেকে, 44 থেকে 12 গেলে 34 আর 2, তাহলে অর্থাৎ 32 এখান থেকে দাঁড়াবে, রাইট? 32 এখান থেকে দাঁড়াবে। অর্থাৎ এই যে ইকুয়েশনটা বীর প্লাস দিব্যরাজ প্লাস সুমিত মাইনাস সমীর মাইনাস আয়ুষ, এটা দাঁড়াবে তোমার এখান থেকে 32। ওকে, ওকে। এবার কি করে আমরা করবো, দেখো সিম্পল। এখানে বীর মানে কত, বীর প্রথমে আছে বীরের হচ্ছে 14 ইউনিট, 14, ভালো করে বুঝবে, এটা হচ্ছে আমার 14 ইউনিট। এটা কিন্তু আলাদা, এটার সঙ্গে কিন্তু 14 আর 32টাকে কিন্তু গোলাবো না। আমরা এক কাজ করব, 1 মিনিট, জাস্ট মিনিট, আমরা একটা কাজ করবো এখান থেকে, যেটা সেটা হচ্ছে কি, আমরা এটাকে আমরা 14 ইউনিটস লিখবো, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমরা এখানে লিখছি 14 ইউনিটস, এটা হচ্ছে বীর। দিব্যরাজ কত, দিব্যরাজ হচ্ছে যে 1 2 3 নম্বর, দিব্যরাজ হচ্ছে যে 13, দিব্যরাজ হচ্ছে আমার এখান থেকে 13 ইউনিট। আচ্ছা সুমিত কত, সুমিত সুমিত একদম লাস্টে 16 ইউনিট, 16 ইউনিট হলো। সমীর কত, সমীর হচ্ছে সেকেন্ডে আছে 15 ইউনিটস, সমীর হলো এখান থেকে 15 ইউনিটস। আচ্ছা হলো। আয়ুষ কত, আয়ুষ আসছে আমার এখানে ফোর্থ পজিশনে, তো এখানে 12 ইউনিট হলো। তো এটা হচ্ছে আমার টোটাল এদের ভ্যালুস গুলো, রেশিওর ভ্যালু গুলো, তার এগেনস্টে পাচ্ছি কত, এইটার টোটাল যে ইকুয়েশনটা আসছে এটার ভ্যালু পাচ্ছি আমি 32। এবার রিলেশনটা কি আছে, ভির প্লাস এটা প্লাস এটা, অর্থাৎ এইগুলো সব যোগ হবে, অর্থাৎ 14 13 আর 16 এগুলো হচ্ছে প্লাস আর প্লাস হবে, আর সমীর এটা মাইনাস হবে, আয়ুষেরটাও মাইনাস হবে। ওকে, তাহলে এই ইকুয়েশনটা ফর্ম করছি, দেখো কিরকম করে করা যায়। তো সিম্পল যদি যোগ করে নি, দেখো একটা ভালো জিনিস, 14 আর 13 যোগ করলে হয় 27 ইউনিট, এই দুটো থেকে আমি এখান থেকে পেলাম 27 ইউনিট, এই যে এই দুটো থেকে, প্লাস 16 ইউনিট, এটাকে আমি আলাদা করছি, কেন করলাম এখনই উত্তর পেয়ে যাবো। -15 ইউনিট -12 ইউনিট, এটা যোগ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে কত, -27 ইউনিট হয়ে যাবে। তো 27 ইউনিট আর -27 ইউনিট কেটে গেল, তাহলে পড়ে হলো 16 ইউনিট। তাহলে 16 ইউনিটের ভ্যালু কত দাঁড়াবে, 32। তাহলে 16 ইউনিটের ভ্যালু যদি আমার হয় 32, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 32/16। তাহলে আমি বুঝতে পেরে গেছি 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 2, এই যে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে আমার 2। তো 1 ইউনিটের ভ্যালু 2 মানে আমি এদের ইন্ডিভিজুয়াল ভ্যালুস গুলো সব পেয়ে যাব, হ্যাঁ কি না? অবভিয়াসলি আমি ইন্ডিভিজুয়াল ভ্যালুস গুলো পেয়ে যাব। তাহলে আমাকে চেয়েছে কি, আমাকে চেয়ে বীর সমীর দিব্যরাজ আয়ুষ এন্ড সুমিত, দেখো যে অর্ডারটা এখানে ফলো করেছে, বীর সমীর দিব্যরাজ আয়ুষ আয়ুষ, বীর সমীর দিব্যরাজ আয়ুষ এন্ড সুমিত, সেম অর্ডার এখানে ফলো করছে। তাহলে কি করব, কিচ্ছু না, জাস্ট এই রেশিওটাতে এবার আমি ফিরে আসবো। দেখো 14 ইউনিট আছে, আর 1 ইউনিটের ভ্যালু 2 হলে 14 ইউনিট মানে হবে কত, 14 দুগুণে 28, 28 হবে। তারপরটা হবে 15 দুগুণে তোমার 30 হবে। তারপরটা হবে এখানে 13, তাহলে 13 দুগুণে এটা তোমার 26 হয়ে যাবে। আশা করছি বুঝতে পারছো রেশিওর এই রুলস গুলো। 12 দুগুণে 24 হবে এটা। নেক্সট আমরা এখান থেকে 16 দুগুণে 32 হবে। ওকে, এবার চেয়েছে কি, প্লাস 10 ইয়ার্স, আফটার 10 ইয়ার্স, প্রত্যেকে 10 বছর পর বয়সের অনুপাত কত হবে। দেখো সিম্পল, যদি 10 বছর বাড়াই, তাহলে 28 আর 10 যোগ করলে হবে 38, 30 আর 10 যোগ করলে হবে 40, 26 আর 10 যোগ করলে হবে 36, 24 আর 10 যোগ করলে হবে 34, 32 আর 10 যোগ করলে হবে 42। অবভিয়াসলি 2 দিয়ে তো কাটবেই, তাহলে দেখো 2 19 38, 2 20 40, 2 18 36, 19 20 18। তো 19 20 18 আসছে, এবার একটু অপশনে ফিরে আসবো। অপশন বি আগেই বাদ, কারণ 19 20 16 চলে আসছে, এটা আমার হবে না। অপশন সি ও বাদ, কারণ 19 20 22 চলে, সেটাও হবে না। তো অপশন এ আর অপশন বি এর ডি এর মধ্যে কোনো একটা হতে পারে, দেখা যাক। এটা হচ্ছে তোমার 2 দিয়ে কাটলে 2 17 34, তাহলে 19 20 18 17 আসতে পারে। 19 20 18 এখানে 16 আছে, তাহলে এটাও বাদ। তাহলে আমার অপশন ডি অ্যান্সার হওয়া উচিত, 19 20 18 17 21। লাস্টেটাও দেখে নিই, 21 হবে, 42 কে হাফ করলে 21 আছে। তাহলে 19:20:18:17:21, ঠিক আছে? তো এটা আমার ফাইনাল অ্যান্সার এখান থেকে দাঁড়ালো। তাহলে ওভারঅল এই কোয়েশ্চেনটাকে যদি আরেকবার রিক্যাপ করা যায়, আরেকবার যদি আমরা ভালো করে চেক করি, তো প্রবলেমটার মধ্যে আমরা কি পেলাম, প্রবলেমটার মধ্যে যেটা পেলাম সেটা হচ্ছে কিছুই না, জাস্ট একটাই এখানে পয়েন্ট, সেটা হচ্ছে এই যে ইকুয়েশনটা, এই যে জায়গাটা, এই যে সেন্টেন্সটা, সাম অফ দ্য এজ, যে এখান থেকে এই যে সেন্টেন্সটা, এটাই তোমার হচ্ছে মেইন ক্লু। সাম অফ দ্য এজ অফ বীর দিব্যরাজ সুমিত 4 years hence, after 4 years will be 44 years more than দ্য প্রেজেন্ট এজ অফ সমীর এন্ড আয়ুষ। তো সমীর আর আয়ুষের প্রেজেন্ট এজের সঙ্গে যদি আমি 44 যোগ করি, যে ভ্যালুটা আসবে সেটা সমান হবে কার সাথে,
বীর, দিব্যরাজ এবং সুমিত তাদের 4 বছর পরের যা বয়স তার সমষ্টির সঙ্গে সমান হবে। এইভাবে এই যে ইকুয়েশনটা ফর্ম করলাম, তারপরে এদের রেশিওটার সাহায্যে আমি 1 ইউনিটের যে ভ্যালু সেটা বার করে নিলাম। সিঙ্গেল ইউনিটের ভ্যালুটা পেয়ে গেলে পরে ইন্ডিভিজুয়াল এজ গুলো পেয়ে গেলাম, তার সঙ্গে 10 যোগ করে দিলে আমি এখান থেকে সোজাসুজি পেয়ে গেলাম কি, আমি পেয়ে গেলাম এদের বয়সের অনুপাত 10 বছর পরে কত দাঁড়াচ্ছে, সেটা আমি এখান থেকে পেলাম। তো বোঝা গেল, আশা করছি তোমরা বুঝতে পারছো কিরকম করে এটা করতে হবে। ওকে, তো তো এটা গেল আমাদের ফার্স্ট কোয়েশ্চেন। তো চলো কোয়েশ্চেন নাম্বার 2 তে আমরা ফিরে আসি। কোয়েশ্চেন নাম্বার 2 টা আমরা কন্টিনিউ করবো এখান থেকে, যেখানে বলেছে যে দ্য রেশিও অফ দ্য ডেইলি ওয়েজ, এখানে ডেইলি ওয়েজ বলা হয়েছে কি, যে দ্য রেশিও অফ দ্য ডেইলি ওয়েজ অফ 3 ওয়ার্কার্স PQR এবং মানেরগা স্কিম হচ্ছে 21:16:18। এটা হচ্ছে ওদের ডেইলি ওয়েজ রেশিও, অর্থাৎ প্রত্যেকদিন কতটা করে ওরা স্যালারি পায়। ইফ এনি অফ দ্য ওয়ার্কার্স ওয়ার্ক অন সানডে, সানডেতে হলে কি হচ্ছে, দেন গেটস ₹125 এক্সট্রা অন দ্যাট ডে, মানে সানডেতে কাজ করার জন্য 125 টাকা ওকে এক্সট্রা প্রোভাইড করা হচ্ছে। খুব ভালো কথা। রেশিও অফ দ্য ওয়েজ অফ P, Q and R ফর আ উইকডে অ্যান্ড সানডে, মানে নর্মাল উইকডে আর সানডে তার টোটাল দুটো দিন মিলিয়ে PQR এর যে স্যালারি তাদের রেশিও বলেছে 26:21:23। ওকে, দেন ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য ওয়েজ অফ P and R অন উইকডে অ্যান্ড সানডে, মানে উইকডে আর সানডেতে P আর R এর যে স্যালারি তার ডিফারেন্সটা বার করতে বলেছে। ওকে ফাইন, ভেরি ফাইন। তাহলে কি করে করবো, অ্যাপ্রোচটা কি হওয়া উচিত আমাকে দেখে নিতে হবে। দেখো বলেছে ওকে 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 ওকে, আচ্ছা দেখো এইটা যে রেশিওটা বলেছে 21:16:18, এটা হচ্ছে কি নর্মাল ডে, অর্থাৎ হচ্ছে উইক ডে রেশিও এটা বলা আছে, ভালো কথা। তো P/Q/R এরকম করে লিখছি। এটা হচ্ছে কত, 21:16:18, এটা হচ্ছে কি জাস্ট নর্মাল উইকডে। ওকে, দিস ইজ ইউর উইকডে, ভালো কথা। আচ্ছা, আর এটা কি বলেছে, যে সানডেতে যখন কাজ করছে, আমি এখানে ছোট করে নোট করছি যে সানডেতে কি করছে, সানডেতে 125 টাকা করে এক্সট্রা পাচ্ছে, প্লাস 125, 125 টাকা এক্সট্রা পাচ্ছে সানডের জন্য। ওকে, আর রেশিও অফ দ্য ওয়েজ অফ PQR অন উইকডে অ্যান্ড সানডে, তাহলে এখানে বলেছে উইকডে প্লাস সানডে দুটো মিলিয়ে ওদের রেশিও কত বলেছে, বলেছে 26:21:23, তাই তো, এটা হচ্ছে ওদের রেশিও উইকডে প্লাস সানডে। খুব ভালো কথা। আচ্ছা, এবার একটা জিনিস বোঝো, উইকডেতে এই রেশিওটা এটা বলা আছে, খুব ভালো কথা। আর এখানে বলা হয়েছে উইকডে প্লাস সানডের কথা বলা হয়েছে। এবার সানডেতে আমি জানি, সানডেতে কি করছে, সকলে 125 টাকা করে এক্সট্রা পাবে, রাইট। উইকডেতে কিছু পাচ্ছে, ধরো উইকডেতে পাচ্ছে এক্স অ্যামাউন্ট আর সানডেতে পাচ্ছে 125 অ্যামাউন্ট। এটা হয়ে যাবে তোমার ওদের টোটাল স্যালারি। উইকডে প্লাস সানডে টোটাল যে ভ্যালুটা সেটা দাঁড়াবে এইটা, ভালো কথা। তার মানে আমি এখানে বলতে পারি যে উইকডে, এখানে বলা হয়েছে শুধু উইকডের কথা বলা হয়েছে, 21, 16, 18 তে শুধুমাত্র উইকডের কথা বলা হয়েছে। আর এখানে বলা হয়েছে তোমার 26:21:23, এখানে উইকডে প্লাস সানডে, অর্থাৎ সানডের যে 125 টাকা সেটাও কিন্তু এর মধ্যে ঢুকে আছে। তো আমি যদি দুটো রেশিওকে অবজার্ভ করি, দেখো পি এর ক্ষেত্রে কি করা হয়েছে, 21 থেকে বেড়ে 26 হয়েছে, অর্থাৎ +5 ইউনিটস এখানে বেড়েছে, খুব ভালো কথা। এখানে 16 থেকে বেড়ে 21 হয়েছে, এখানেও তোমার দেখো +5 ইউনিটস বেড়েছে, খুব ভালো কথা। এখানে 18 থেকে বেড়ে 23 হয়েছে, এখানেও +5 ইউনিটস বেড়েছে, খুব ভালো কথা। অর্থাৎ এখানে আমি দেখতে পাচ্ছি প্রত্যেকের ক্ষেত্রেই রেশিওতে +5 ইউনিটস করে এখানে ইনক্রিমেন্ট হয়েছে। আর এই +5 ইউনিট কিসের জন্য ইনক্রিমেন্ট হয়েছে, এই সানডের ভ্যালুটা অ্যাড হয়েছে বলে ইনক্রিমেন্ট হয়েছে। আর সানডেতে কত করে পায়, সানডেতে 125 টাকা করে এক্সট্রা ওরা পাচ্ছে। অর্থাৎ আমি যদি বলি এই 5 ইউনিটস এর ভ্যালুই তোমার হচ্ছে 125 টাকা, হ্যাঁ কি না? অবভিয়াসলি। তাহলে 1 ইউনিটের ভ্যালু এখান থেকে কত দাঁড়াবে, সিম্পল ব্যাপার, 125/5, তাহলে 5 25 125, তাহলে 1 ইউনিটের ভ্যালু এখান থেকে পেয়ে গেলাম আমি 25। দ্যাটস ভেরি নাইস। এবার কোয়েশ্চেন কি করেছে, 1 ইউনিটের ভ্যালু পেয়ে গেছি মানে আমার প্রবলেম অলমোস্ট সলভ। কোয়েশ্চেন করেছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য ওয়েজ অফ P&R অন উইকডে অ্যান্ড সানডে, মানে যে উইকডে প্লাস সানডে যে টোটাল রেশিওটা, অর্থাৎ এই রেশিওটাতে পি এবং আর এর ডিফারেন্স চেয়েছে। তো পি কোথায়, পি হচ্ছে আমার 26, আর আর কোথায়, আর হচ্ছে আমার এখানে 23। তাহলে 26 আর 23 এর মধ্যে ডিফারেন্স কত, 3 ইউনিটের ডিফারেন্স। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 25 হয়, তাহলে 3 ইউনিটের ভ্যালু কত হবে, 3 ইউনিটের ভ্যালু ডেফিনেটলি 25 × 3, অর্থাৎ 25 3 হবে 75, 75। তাহলে আমার অ্যান্সার হবে 75। অপশন নাম্বার বি উইল বি মাই অ্যান্সার। ওকে, আশা করছি বুঝতে পারলে। এটাতে কিছু প্রবলেম ছিল না, পুরোটাই জাস্ট ভাষার খেলা। উইকডে সানডে, উইকডে প্লাস সানডে, শুধু উইকডে, এরকম করে যে ফরম্যাটটা ক্রিয়েট করা হয়েছে, এটার মাধ্যমে কনফিউজ করার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমরা যদি পার্ট বাই পার্ট ধীরে ধীরে যদি পুরোটাকে ডিকোড করি, তো ইট উইল বিকাম ভেরি ভেরি ইজি। ওকে, তো এমন কোনো ডিফিকাল্ট কোয়েশ্চেন কিন্তু নয় এগুলো।
উইকডেতে 21, 16, 18 বলা ছিল। উইকডে প্লাস সানডে, যখনই উইকডের সঙ্গে সানডেটা অ্যাড হয়ে যাচ্ছে তখন 26, 21 আর 23 এর রেশিও আসলো। আমরা ইন্ডিভিজুয়ালি দেখলাম প্রত্যেকটাতেই 5 ইউনিটস করে বাড়ছে। আর 5 ইউনিটস করে বাড়ছে মানে কত? সানডের জন্য 125 টাকা এক্সট্রা পায়। এই 5 ইউনিটস এই 125 কে ইন্ডিকেট করছে। তো ওখান থেকে 1 ইউনিটের ভ্যালু পেয়ে গেলাম। আর উইকডে এবং সানডে মিলিয়ে পি এবং আর এর হচ্ছে স্যালারি ডিফারেন্স চেয়েছে। তো উইকডে প্লাস সানডের যে রেশিও গুলো, সেখানে পি এর হচ্ছে 26 আর আর এর হচ্ছে 23। তাহলে 26 আর 23 এর ডিফারেন্স এখান থেকে পাচ্ছি 3 ইউনিট। আর 3 ইউনিট থেকে এখানে আরামসে 1 ইউনিটের ভ্যালু পেয়ে গেছি, মানে 3 ইউনিটে পেয়ে যাবো আরামসে 75। সো দিস ইজ ইওর অ্যান্সার। পরের কোশ্চেনে চলে যাবো আমরা। বলে যে বরুণ এন্ড কার্তিক পারচেজ দ্য শেয়ারস ইন রেশিও অফ 7:9। খুব ভালো কথা। তো বরুণ ইজ টু কার্তিক, এরা কি করেছে? 7:9 রেশিওতে এরা পারচেজ করেছে শেয়ার। খুব ভালো কথা। চলো, ফর দ্য কস্ট অফ দেয়ার বেসিক স্যালারি, তো বেসিক স্যালারি দিয়ে পারচেস করেছে। কোম্পানি গেভ ইচ অফ দেম 50 শেয়ারস অ্যাজ ইনসেন্টিভ, মানে দুজনকে কি করা হচ্ছে? দুজনকেই 50টা করে শেয়ার কোম্পানি এক্সট্রা দিচ্ছে। দেখো সে আগের মতনই কনসেপ্ট, কিন্তু দুজনের ক্ষেত্রে সেম ইনক্রিমেন্ট হচ্ছে। ডিউ টু উইচ দ্য রেশিও চেঞ্জেস টু 9:11, অর্থাৎ এই 50টা করে শেয়ার অ্যাড হওয়ার পর রেশিওটা কত দাঁড়াচ্ছে? রেশিওটা দাঁড়াচ্ছে 9:11। অর্থাৎ এটা হচ্ছে ইনিশিয়ালি যেটা ওরা পারচেস করেছিল, কোম্পানি ওদের 50টা করে ইনসেন্টিভ দিল, তারপরে এই রেশিওটা দাঁড়ালো 9:11। ভালো কথা। বলেছে ইফ ইচ শেয়ার কস্ট ইজ ₹60, ভালো কথা, ফাইন্ড দ্য বেসিক স্যালারি অফ বরুণ। তাহলে বরুণের বেসিক স্যালারি জিজ্ঞেস করেছে। আমাকে মনে রাখতে হবে এই যে 7:9 এর পারচেসটা, এটা কিন্তু ওরা ওদের বেসিক স্যালারি দিয়ে পারচেস করেছিল। অর্থাৎ এইখানে যতগুলো শেয়ার আছে সেই শেয়ারের যা দাম, সেটাই কিন্তু ওদের বেসিক স্যালারি। কারণ এটা দিয়ে, ওই বেসিক স্যালারি দিয়ে ওরা পারচেসটা করেছিল। তো এখানেও একই কনসেপ্ট অ্যাপ্লাইড হবে। দেখো, আর এটা ছিল তোমার হচ্ছে ওদের বেসিক স্যালারি দিয়ে কেনার পর, আর এটা হচ্ছে তোমার কোম্পানি 50টা করে দুজনকে এক্সট্রা এক্সট্রা দিয়েছে তারপর, মানে দুজনকেই 50 করে দিয়েছে, ইকুয়াল ইনক্রিমেন্ট। ওকে, তাহলে দেখো বরুণের ক্ষেত্রে 7 ইউনিট থেকে 9 ইউনিট, অর্থাৎ এখানে +2 বাড়লো। খুব ভালো কথা। আর এখানে তোমার কার্তিকের ক্ষেত্রে 9 থেকে 11, অর্থাৎ এখানে তোমার +2 বাড়লো। হওয়ারই কথা, কারণ 2 ইউনিট করে বাড়ছে। আর অ্যাকচুয়ালিতে 50টা করে শেয়ার বেশি দিয়েছে, তাহলে বোঝাই যাচ্ছে যে 2 ইউনিটের ভ্যালু হচ্ছে আমার এখান থেকে 50। তাহলে 1 ইউনিটের ভ্যালু এখানে বোঝা যাচ্ছে 50/2, অর্থাৎ এখানে হয়ে যাবে 25। আমি কিন্তু আস্তে আস্তে একটু ফাস্ট করব, কারণ ফাস্টার অ্যাপ্রোচে না করলে পরে তোমরা কিন্তু কনসেপ্টটাকে তোমরা নিতে পারবে না। তোমাদের কিন্তু অলওয়েজ মনে হবে যে না ঠিক আছে, এত লিখতে হবে, এত লিখবো, এই করবো। লেখার হ্যাবিটটা আস্তে আস্তে আমিও কিন্তু ছাড়তে শুরু করব। তো তখন কিন্তু তোমাদেরকেও মেন্টালি প্রিপেয়ার্ড থাকতে হবে। ওকে, তো 1 ইউনিট আমি এত বেশি আর লিখবোই না পরে। 2 ইউনিটস ইজ ইকুয়াল টু 50 এরকম লিখবোই না। আমি দেখতে পাচ্ছি 2 এর ভ্যালু 50, তার মানে 1 ইউনিট মানে কত? তাহলে 2 এর ভ্যালু যদি 50 হয় তাহলে এরকম ভাবে লিখবো, এই যে 2 নিচে আর উপরে 50, যেরকম করে বলবো সেরকম করে লিখবো। 2 এর ভ্যালু এরকম করে লিখবো, 2 এর ভ্যালু যদি 50 হয়, এরকম করে। বোঝা গেল ব্যাপারটা? তো এরকম করে করাটা কিন্তু হ্যাবিট আনতে হবে, কারণ এত লিখলে পরে কিন্তু আমরা এক্সামে টাইম ম্যানেজমেন্ট করতে পারবো না। ওকে, তো এটা আমাদেরকে সাবধান হতে হবে, রাইট? আচ্ছা, ফিরে আসি অঙ্কে। তো 25 হচ্ছে আমার 1 ইউনিটের ভ্যালু। এবার আমাকে জিজ্ঞেস করছে ফাইন্ড দ্য বেসিক স্যালারি অফ বরুণ। ওকে, খুব ভালো কথা। তাহলে দেখো, তাহলে 1 ইউনিটের ভ্যালু 25, মানে 1 ইউনিট পেয়ে গেলাম। মানে এখান থেকে বরুণ কটা শেয়ার কিনেছে? বরুণ 7টা শেয়ার কিনেছে, 7 ইউনিট। তো 7 ইউনিটের ভ্যালু কত? 7 ইউনিটের ভ্যালু ডেফিনেটলি 25 × 7 হবে। তাহলে 25 সাথে হয় কত? 175। তাহলে 175 নাম্বারস অফ শেয়ার বরুণ কিনেছে। এখনো শেষ হয়নি, 175 খানা শেয়ার ও কিনেছে। এবার বলেছে ইচ শেয়ার কস্ট হচ্ছে ₹60। তাহলে বরুণের টোটাল কস্ট কত গেল? অর্থাৎ টোটাল কস্ট কত গেল? কস্ট 175 খানা শেয়ার কেনার জন্য কস্ট গেল 175 × 60। ডেফিনেটলি সলভ করলে এখানে 0, 6 5 30, 0 3, 6 7 42, 7 3 45, 5 হাতে 4, 6 1 6, 6 4 10, তাহলে 10,500। 10,500 টাকা ওর গেছে পুরো টোটাল শেয়ারস কেনার জন্য। আর যেটা হচ্ছে ওর বেসিক স্যালারি, কারণ আমরা জানি, প্রথমেই বললাম যে বেসিক স্যালারি দিয়ে ওরা পারচেস করেছিল শেয়ার গুলো, যে টোটাল ভ্যালুয়েশন যা, সেটাই কিন্তু ওর বেসিক স্যালারি, অর্থাৎ 10,500 টাকা। মানে অপশন নাম্বার ডি উইল বি মাই রাইট অ্যান্সার। ওকে, তো এটা হচ্ছে আমার টোটাল কনসেপ্ট। আগেরটার মতনই কিছুটা ছিল, একটু ডিফারেন্ট। এই শেয়ার নাম্বার অফ শেয়ারসটাকে বার করতে হবে। তারপর হচ্ছে এখানে চেয়েছে আমার বেসিক স্যালারি অফ বরুণ, অর্থাৎ কস্টটা আমাকে বার করতে হবে, টাকাটা বার করতে হবে। তার জন্য কি করা হলো? ইচ শেয়ারের কস্ট ₹60, ওটা দিয়ে মাল্টিপ্লাই করে আমরা বার করে নিলাম। পরের কোশ্চেন আসবো আমরা। বলেছে পিজা ইজ কাট ইনটু 2 পিসেস, রেশিও 3:7 বাই ওয়েট, অর্থাৎ ওজন যেটা আর 3 পার্ট আর 7 পার্টে ভাগ করা আছে। মানে একটা পিৎজা নরমালি গোল এরকম আকৃতির হয়, তোমরা ভালো মতনই জানো। তো দেখা যাচ্ছে মোটামুটি এরকম একটা খন্ড করে ভাগ করা আছে। দেখা যাচ্ছে এটা হয়তো 3 পার্ট রয়েছে, এটা তো 7 পার্ট রয়েছে, এরকম করে ভাগ করা রয়েছে। খুব ভালো কথা। আচ্ছা চলো,
এবার হচ্ছে দ্য বিগার অফ দ্য টু পিসেস, দ্য বিগার অফ দ্য টু পিসেস মানে ডেফিনেটলি যে 7 ইউনিটস এই পিসটার কথা বলা হচ্ছে, এই যে এই সেকশনটার কথা বলা হচ্ছে। কাট ইন দ্য রেশিও অফ 4:7/8, অর্থাৎ এই 7 পার্ট যেটা আছে এটাকেও দুটো পার্টে ভাগ করা যায় 4:7। এটা ভালো করে বুঝবে একটা জিনিস, ধরো 7 পার্ট, এটাকে যদি 4:7 আমি ভাগ করি, তাহলে একটা হচ্ছে তোমার 3 পার্ট স্মলার পার্ট, আর একটা গেল বিগার পার্ট যেটা হচ্ছে 7 পার্ট। এই 7 ইউনিট যে সেকশনটা এটাকে 4:7 এ ভাগ করা হচ্ছে। 4:7 এ যদি এটাকে ভাগ করি তাহলে ভালো করে বলো তো যে এই দুটো পার্টের আমি কত করে ভ্যালুয়েশন পাবো। দেখো 7 পার্টের মধ্যে 4:7 তার মানে কত, একটা হবে তোমার 4/11। তোমরা আনুপাতিক ভাগার করেছো, নিশ্চয়ই করে থাকবে। অথবা উল্টো ভাবেও করতে পারো, যদি আমি বোঝাই। দেখো 7 আর 4 টোটাল করলে কত হচ্ছে 11, তাহলে 11 ইউনিট মানেই তো তোমার হচ্ছে 7, এইটা, হ্যাঁ কি না? কারণ হচ্ছে ভালো করে বুঝবো জিনিসটা, দেখো এই টোটাল যে ধরো ধরো আমার কাছে 7 কেজি ধরো কিছু একটা আছে, 7 কেজি ধরো বা 7 গ্রাম, মনে করো 7 গ্রাম কিছু একটা আছে। এই 7 গ্রাম অ্যামাউন্টটাকে আমি 4:7 দুটো ভাগে ভাগ করছি। ওকে, তাহলে কি করে ভাগ করছি, এতক্ষণ ধরে রেশিও করছি আমরা, এটা তো শিখেই গেছি যে একটা পার্টে 4 পার্ট থাকবে, একটা পার্টে 7 পার্ট থাকবে, টোটাল 7 আর 4 11 পার্ট থাকবে। তাহলে 11 পার্ট মানে টোটাল ভ্যালু হচ্ছে তোমার 7 গ্রাম। তাহলে এটা গেল আমার 1 ইউনিটের ভ্যালু। তাহলে এখান থেকে আমি যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমি এই 4 পার্টের যে কত গ্রাম, 4 পার্টের মধ্যে কত গ্রাম আছে সেইটা পেয়ে যাবো। আর সিমিলার ওয়েতে 7/11 দিয়ে আমি যদি 7 কে মাল্টিপ্লাই করি তাহলে এই পার্টে কত গ্রাম আছে সেটা পেয়ে যাবো। এরকম করি তো ভাগগুলো করি। তাহলে অবভিয়াসলি সেইভাবে যদি করি তাহলে একটা পার্ট আসবে 7 × 4/11, অর্থাৎ 7 4 এটাকে আমি করতে পারি 28/11। একটা হচ্ছে এই একটা সেকশন আসবে, আর রিমেনিং সেকশনটা কি হবে, এইটা হবে 7/11 ইন্টু সরি, এটা এরকম করো না, এটা টোটাল হচ্ছে 7, 7 ইন্টু এই পার্টটা 7/11, 7/11 হবে একটা। মানে একটা হচ্ছে 4 বাই এদের টোটাল, আর একটা হচ্ছে 7 বাই এদের টোটাল। তাহলে এখান থেকে আসছে 7 7 49/11, অর্থাৎ 49/11 হয়ে গেল। তাহলে বিগার পার্টটাকে আমি দুটো ভাগে ভাগ করলাম, আমি এই দুটো ভাগ পেলাম, রাইট? আচ্ছা, দেন ফাইন্ড দ্য রেশিও অফ ইচ অফ দ্য 3 পিসেস। তো তিনটে পিসের আমাকে রেশিও চেয়েছে, ভালো করে বুঝবো। দেখো এটা গেছিল আমার ফার্স্ট পার্ট, এটা ছিল আমার সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টটাকে এবার দুভাগে ভাগ করা হয়েছে, মানে এই সেকেন্ড পার্টটা আমার আর কিন্তু এক্সিস্ট করছে না। এখান থেকে কিন্তু এখন আরো দুখানা পার্ট বেরিয়ে গেছে, এইটা এবং এইটা। তাহলে এইটা, এইটা আর এইটা, এই তিনটে হচ্ছে আমার এখন রেশিও করতে হবে। তাহলে যদি নর্মাল রেশিও করে কি হবে, 3:28/11 ইস টু 49/11, এটা আসা উচিত। এবার ভগ্নাংশগুলোকে আমি এলিমিনেট করবো, তাহলে হোল রেশিওটাকে, গোটা রেশিওটাকে আমি যদি 11 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এই 11 11 গুলো কেটে যাবে। তাহলে 11 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হবে 11 3 আমার 33, এখানে 11 কেটে গিয়ে এটা পড়ে থাকবে 28, এখানে 11 কেটে গিয়ে পড়ে থাকবে 49। তো ইট উইল বিকাম 33:28:49। সো 33:28:49, অপশন নাম্বার বি উইল বি মাই কারেক্ট অ্যান্সার। ওকে, তো এটা হয়ে গেল আমার অ্যান্সার। তো এখান থেকে আবার আমরা কন্টিনিউ করছি পরের কোশ্চেনটার জন্য। ওকে, তো বলছে রেশিও অফ মিল্ক এন্ড ওয়াটার ইন মিক্সচার এ এন্ড বি 3:2 and 5:4 রেসপেক্টিভলি। মিক্সচার এ এন্ড বি, এখানে কি করা হয়েছে, এ আর বি আর মিক্স টু ফর্ম, এ এন্ড বি আর মিক্স টু ফর্ম মিক্সচার সি। অর্থাৎ একটা আসছে মিক্সচার এ আর একটা আসছে মিক্সচার বি, দুটোকে একসঙ্গে মিশিয়ে পরে তৈরি করা হচ্ছে মিক্সচার সি। এটা হচ্ছে গল্প। আচ্ছা, ইফ কোয়ান্টিটি অফ মিল্ক ইজ 95 লিটার্স মোর দ্যান কোয়ান্টিটি অফ ওয়াটার ইন মিক্সচার সি, অর্থাৎ মিক্সচার সি তে কি বলেছে, মিল্ক মাইনাস ওয়াটার যদি করি তাহলে এটা পাবো হচ্ছে আমি 95 লিটার, কারণ মিল্ক বেশি আছে তাই মিল্ক মাইনাস ওয়াটার করলাম, মিল্ক থেকে ওয়াটার বাদ দেবো, 95 লিটার এখানে পাচ্ছি। আচ্ছা, and ratio of the total quantity of mixture A to that of mixture B হচ্ছে 14:9। মিক্সচার A is to B সেটা কত বলেছে, সেটা বলেছে 14:9 বলেছে, খুব ভালো কথা। আচ্ছা, টোটাল কোয়ান্টিটি, দেন ফাইন্ড দ্য টোটাল কোয়ান্টিটি অফ ওয়াটার ইন মিক্সচার সি। তো মিক্সচার সি তে টোটাল ওয়াটার আমাকে বার করতে বলেছে, খুব ভালো কথা, চলো এটাও পেয়ে যাব। আচ্ছা, তো এইখানে একটা জিনিস কিন্তু আমাকে বুঝতে হবে, সেটা হচ্ছে দেখো আমি যদি এখান থেকে একটা ক্যালকুলেশন করি, মিক্সচার এ তে কি বলা হয়েছে, মিক্সচার এ তে সরি মিল্ক এন্ড ওয়াটারের এখানে একটা রেশিও বলা হয়েছে। মিল্ক এন্ড ওয়াটারের রেশিও মিক্সচার এর ক্ষেত্রে কত আসছে, মিক্সচার এর ক্ষেত্রে আসছে 3:2, আর মিক্সচার বি এর ক্ষেত্রে আসছে কত, 5:4। এটা আমার আসছে এ আর বি এতে মিল্ক এন্ড ওয়াটারের রেশিও। ওকে, দ্যাটস ফাইন। আচ্ছা, এবার যদি আমি ভালো করে ক্যালকুলেট করি, এই 14 পার্ট হচ্ছে এখানে আছে, আর 9 পার্ট হচ্ছে টোটাল মিক্সচার এখানে আসছে, রাইট? এটাই আসা উচিত হিসেব মতন, তাই কি না? মিল্ক টু ওয়াটার রেডিতে বলেছে, এটাই বলেছে। তাহলে 14 পার্ট আর 9 পার্ট এখানে আসছে, খুব ভালো কথা, চলো। কারণ এখানে মিক্সচার এ আর বি এর পরিমাণটা 14:9 বলা আছে। তাহলে এখান থেকে
টোটাল মিল্ক অ্যান্ড টোটাল ওয়াটার আমি বার করতে পারবো এটারও, আর এখান থেকে আমি টোটাল মিল্ক অ্যান্ড টোটাল ওয়াটার বার করতে পারবো এইটারও। ভালো করে বুঝবো। দেখো এখানে 9 পার্ট রয়েছে, আর এখানে 5:4 বলেছে, মানে 5 পার্ট মিল্ক 4 পার্ট ওয়াটার। তো 5 আর 4 যোগ করলে 9 আসছে, তাহলে 9 পার্ট হচ্ছে 9 ইউনিটকেই ডিফাইন করছে, অর্থাৎ এটা কেটে যাবে, অর্থাৎ এখানে যা আছে তাই চলে আসবে। মিল্ক 5 পার্টই থাকবে, ওয়াটার তোমার 4 পার্টই থাকবে। খুব ভালো কথা। এইখানে কি হবে, এইখানে দেখো টোটাল হচ্ছে 14 পার্ট রয়েছে, আর রেশিওতে 3:2, অর্থাৎ রেশিওতে টোটাল 3 আর 2 কত, টোটাল পরিমাণ হচ্ছে 5 ইউনিটস। তাহলে 5 ইউনিটস এর ভ্যালু হচ্ছে 14। তাহলে 3 পার্টের ভ্যালু কত হবে, 3 পার্টের ভ্যালু হবে 14/5 ইন্টু 3, অর্থাৎ 3 14 42/5। আর 3 পার্ট মানে হচ্ছে মিল্ক, তাহলে মিল্ক হচ্ছে এখান থেকে 42/5, এটা আসলো। আর ওয়াটারের জন্য কি করব, ওয়াটারের জন্য 14/5 এক ইউনিটের ভ্যালুর সঙ্গে এখানে আমি 2, ওয়াটারের যে অংশটা 2 সেটা দিয়ে মাল্টিপ্লাই করব, অর্থাৎ 14 দুগুণে 28/5 হবে, এটা 28/5, দ্যাট ইজ ইওর পয়েন্ট। আচ্ছা, এবার এই মিক্সচার এ আর বি এটাকে মিলিয়ে পরেই তৈরি করছে মিক্সচার সি, অর্থাৎ মিক্সচার সি তে আমি যদি বলি টোটাল মিল্ক, সেই টোটাল মিল্কটা কত হবে, টোটাল মিল্ক হবে মিল্ক ফ্রম মিক্সচার এ প্লাস মিল্ক ফ্রম মিক্সচার বি। অ্যান্ড টোটাল ওয়াটার কত হবে, টোটাল ওয়াটারও তাই হবে, ওয়াটার ফ্রম মিক্সচার এ প্লাস ওয়াটার ফ্রম মিক্সচার বি। তাহলে এখান থেকে বার করছি টোটাল মিল্ক কত হবে, টোটাল মিল্ক এখান থেকে চলে আসবে, দেখো 42/5 আসছে, 42/5 প্লাস এখানে আসছে 5 পার্ট, এখানে আসছে 5 পার্ট। ওকে, এবার তোমরা খুব ভালো মতনই জানো যে ভগ্নাংশের যোগ বিয়োগ করানো আমি দেখিয়েছিলাম তোমাদেরকে সিম্পলিফিকেশন করার সময়। আমরা জানি যে বেস গুলোকে সমান করতে হয়, তাহলে এখানে 5 এর নিচে কিছু নেই, 1 আছে, তা আমার চাই হচ্ছে 5। তো আমি যদি 5 করতে চাইলে উপর নিচে 5 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে নিচে তো 5 থাকবেই, আর উপরে 5 দিয়ে মাল্টিপ্লাই করার জন্য এটা হবে কত, 25 হয়ে যাবে। তাই 25 আর 42 কে তখন আমি যোগ করব, তাহলে কত হবে, 42 এর 5 47, 47 এর 20 67। এখানে আমি একটু স্পিড বাড়াবো অবভিয়াসলি, কারণ নইলে পরে কভার আপ হবে না। যদি কারো এখানে ক্যালকুলেশন বুঝতে অসুবিধা হচ্ছে, প্লিজ সিম্পলিফিকেশনের ক্লাসেস গুলো রেফার করো, ওখানে সমস্ত এগুলো শিখিয়ে রেখেছি। তাও যদি প্রবলেম হয় আমাকে টেলিগ্রামে পার্সোনালি ইনবক্স করতে পারো, আমি বলে দেবো। 67/5। ওকে, তো এটা গেল আমার হচ্ছে মিল্ক পেলাম, এটা পেলাম আমি এখান থেকে মিল্ক। আচ্ছা, সিমিলারলি ওয়াটার যদি বার করতে চাই, ওয়াটার কত আসবে, ওয়াটার এখান থেকে আসবে আমার 28/5, যেটা হচ্ছে ওয়াটার অফ এ প্লাস ওয়াটার অফ বি হচ্ছে তোমার 4 পার্ট। তো এটাও সেই একই ভাবে নিচে 5 রাখবো, এখানে 5 করার জন্য 5 4 20, তাহলে 28 আর 20 যোগ করলে হবে 48, 48/5। তাহলে এটা পেয়ে গেলাম টোটাল মিল্ক, এটা পেয়ে গেলাম আমি টোটাল ওয়াটার। হ্যাঁ কি না, আমি টোটাল ওয়াটার এন্ড সবকিছু পেয়ে গেলাম। তাহলে এবার সি মিক্সচারে আমি এখান থেকে মিল্ক ইজ টু ওয়াটার করতে পারবো, হ্যাঁ কি না, ভালো করে একটু বুঝি। অবভিয়াসলি পারবো, কারণ এখানে মিল্ক পেয়েছি 67/5, করে দাও 67/5। আর আমি ওয়াটার পেয়েছি কত, ওয়াটার পেয়েছি আমি এখান থেকে 48/5, 48/5। ভালো কথা। এবার রেশিওটাকে সিম্পলিফাই করলে নিচের 5 আর 5 আমি কেটে ফেলবো, যেহেতু সমান সমান আছে, তাহলে 67:48। এটা হচ্ছে আমার মিক্সচার সি তে মিল্ক অ্যান্ড ওয়াটারের আমি রেশিও পেলাম। ওকে, আর মিল্ক আর ওয়াটারের ডিফারেন্সটা আমি পেয়ে গেছি অলরেডি 95 লিটার্স, বলা যাচ্ছে এখানে, এই যে 95 লিটার্স, 95 লিটার্স এখানে বলা ছিল। ওকে, এবার আমাকে দিতে দেন ফাইন্ড দ্য টোটাল কোয়ান্টিটি অফ ওয়াটার ইন মিক্সচার সি। তো ওয়াটার বলতে এই যে 48 পার্টটা, এইটা আমার ভ্যালু দরকার। তো দেখো রেশিওতে 67 আর 48, মিল্ক আর ওয়াটারের ডিফারেন্স কত, দেখো 67 আর 48 এর ডিফারেন্স হয় 48 আর 57, তো 67, 19। এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে কত, 19 এর ডিফারেন্স আসছে অ্যাকচুয়ালি। আর অ্যাকচুয়ালিতে ডিফারেন্স কত, 95 লিটার। তাহলে 19 ইউনিটস এর ভ্যালু যদি 95 লিটার্স হয়, তাহলে আমাকে ওয়াটার চেয়েছে, মিক্সচার সি তে ওয়াটার চেয়েছে, তো ওয়াটার মানে হচ্ছে 48 ইউনিটস। তাহলে 48 ইউনিটস এর ভ্যালু কত, তাহলেই তো আমি মিক্সচার সি তে আমি ওয়াটার পেয়ে গেলাম, সি এর ওয়াটার তো আমি পেয়ে গেলাম। কাটো, 19 5 95 হবে, তাহলে 5 আর 48 কে গুণ করবো, 5 4 20 করলে 200 এবং 5 8 40, তাহলে 240 লিটার এখান থেকে পেয়ে গেলাম অ্যান্সার, 240 লিটার, অর্থাৎ অপশন নাম্বার ডি হবে আমার এখান থেকে রাইট অ্যান্সার। তো দ্যাট ইজ ভেরি ইজি, ভেরি ইজি টু মানে সলভ, কোনো প্রবলেম হওয়া উচিত নয় এই জায়গাটাতে, রাইট। তো এটা গেল একটা কমন একটা। ওকে, এবার এখানেও একটা জিনিস আমি বলবো তোমাদেরকে, যে এই যে কোশ্চেনটা আমি এভাবে সলভ করলাম, এভাবেও সলভ করা যায়। এছাড়াও আরেকটা প্রসেস হয় যেটার নাম হচ্ছে অ্যালিগেশন মেথড। ওকে, আর এটা নাম হচ্ছে তোমার অ্যালিগেশন মেথড, ওইটা দিয়েও কিন্তু সলভ করা যায়। এবার অ্যালিগেশন মেথড আমি এই প্রবলেমটাতে এখন আমি অ্যাপ্লাই করছি না, আমি অ্যালিগেশন এই ক্লাসের মধ্যেই আছে, আমি আগে অ্যালিগেশন তোমাদেরকে শিখিনি, তারপর আবার আমি এই কোশ্চেনটাতে ফেরত আসবো, কোশ্চেন নাম্বার 5, এতে আমি আবার ফেরত আসবো অ্যালিগেশন দিয়ে কি করে করা যায় সেটা দেখানোর জন্য। আপাতত কোশ্চেন নাম্বার 6 এ আমরা মুভ করছি। বলেছে দ্য রেশিও অফ ফার্স্ট ক্লাস ফেয়ার টু সেকেন্ড ক্লাস ফেয়ার বলেছে 3:1। আচ্ছা,
নাম্বার অফ টিকিটস বুকড অফ ফার্স্ট ক্লাস টু সেকেন্ড ক্লাস, দেখো এখানে রেশিও অফ দ্য ফেয়ার, ফেয়ার মানে কস্ট, কস্টের রেশিও বলেছে, আর বলেছে নাম্বার অফ টিকিটস, এটা যে নাম্বারের রেশিও বলেছে নিশ্চয়ই, এখানে নাম্বার অফ টিকিটস বুক টু দ্য ফার্স্ট ক্লাস টু দ্য সেকেন্ড ক্লাস বলেছে 2:3। তো একটা বলেছে ফেয়ার অর্থাৎ কতটা অ্যামাউন্ট তার রেশিও বলেছে 3:1, আর একটা বলেছে নাম্বার কতগুলো টিকিট বুক করা যায় সেই সংখ্যাটা, সেই নাম্বারস এর রেশিও বলা যায় 2:3। টোটাল ফেয়ার কালেক্টেড ওয়াজ ₹1800, 1800 টাকা ফেয়ার টোটাল কালেক্ট করা আছে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস মিলিয়ে। ফাইন্ড দ্য ফেয়ার কালেক্টেড ফ্রম প্যাসেঞ্জার্স অফ সেকেন্ড ক্লাস, তাহলে সেকেন্ড ক্লাস থেকে কতটা ফেয়ার পাওয়া গেছে আমি জানি। দেখো এখানে এটা ফেয়ার বলা আছে, এটা হচ্ছে তোমার পার টিকিট, অবভিয়াসলি প্রত্যেকটা টিকিটের কস্ট এখানে রেশিও করা হয়েছে পার টিকিট। তাহলে আমি এখানে লিখছি এরকম করে তোমাদের বোঝার স্বার্থে, পার টিকিট ফেয়ার, এটা আমি লিখছি ধরো ফার্স্ট ক্লাস ইস টু সেকেন্ড ক্লাস কত করে আসছে, এটা এটা আসছে আমার 3:1 করে অবভিয়াসলি। আর এখানে আমি লিখছি নাম্বার অফ টিকিটস, নাম্বার অফ টিকিটস এটা হচ্ছে আমার ফার্স্ট ক্লাস ইস টু সেকেন্ড ক্লাস, নাম্বার অফ টিকিটস এর রেশিও হচ্ছে আমার এখান থেকে 2:3। ইয়েস, আমরা বুঝতে পারছি জিনিসটা, 2:3 করে আমরা এখান থেকে সলভ করছি, দেখছি এখান থেকে জিনিসটা এরকম করে অ্যাক্সেস করা যাচ্ছে। ওকে, তো আমরা এখান থেকে জিনিসটা বুঝবো। এবার আমাকে একটা জিনিস বুঝতে হবে, ধরো তুমি 10টা পেন কিনছো, 10টা পেন কিনছো, আর পেনের দাম হচ্ছে ₹5 পার পেন, তাহলে তোমার টোটাল কস্ট কত হবে? টোটাল কস্ট কত হবে? Obviously 10 into 5 is equal to 50 rupees, 50 will be a total cost, কারণ তুমি নাম্বার অফ পেন্স এর সঙ্গে ইউনিট প্রাইসটাকে মাল্টিপ্লাই করছো, দিয়ে তুমি টোটাল কস্ট পাচ্ছ। তো এখানেও তাই, এখানে আমার টোটাল কালেকশন কি করে বার করবো, ধরো ফার্স্ট ক্লাস, ধরো ফার্স্ট ক্লাস থেকে আমি টোটাল কালেকশন বার করছি, কি করে বার করব? ফার্স্ট ক্লাসের প্রত্যেকটা টিকিটের কস্ট ইনটু ফার্স্ট ক্লাসে টোটাল কতগুলো টিকিট কাটা আছে সেটাকে মাল্টিপ্লাই করতে হবে, তবে করেই তো আমি পাবো, হ্যাঁ কি না? অবভিয়াসলি। কিন্তু এখানে একটা ছোট্ট কিন্তু আছে, কিন্তুটা কি? কিন্তুটা হচ্ছে এখানে যেহেতু দুটো রেশিও ইনভলভ আছে, আমি ডাইরেক্টলি তো মাল্টিপ্লাই করতে পারি না, এটা আমি তোমাদেরকে আগেই বলেছিলাম। দুটো যদি সেপারেট রেশিও থাকে তো তখন আমরা ওদের মধ্যে ডাইরেক্ট মাল্টিপ্লিকেশন ডিভিশন এই সমস্ত জিনিসগুলো করতে পারি না, একটা ইন্ডিভিজুয়াল সিঙ্গেল রেশিওকে আমরা কম্পেয়ার করতে পারি, কিন্তু দুটো যখন সেপারেট রেশিও চলে আসে তখন করতে পারি না। কেন? কারণ ওদের ক্ষেত্রে আনুপাতিক ধ্রুবক, বলেছিলাম তোমাদেরকে, এটা কিন্তু রেশিওর খুব একটা ডিপ কনসেপ্ট, যেটা ছোটবেলাতে আমরা সবাই শিখেছি। আনুপাতিক ধ্রুবক ও ক্ষেত্রে কি হয়, আলাদা হতে পারে, আনুপাতিক ধ্রুবকটা ওখানে আলাদা হয়ে যায়, তাই আমরা কিন্তু ডাইরেক্ট ওদেরকে ইকুয়েট করতে পারি না। তো ঠিক আছে, তাতেও কোনো প্রবলেম নেই, দেখা যাক কি হয়। তো পার টিকিট ফেয়ার আমি একটা কাজ করছি, এখানে আমি আনুপাতিক ধ্রুবক ধরে নিচ্ছি আমি এক্স। তো যদি এক্স ধরি তাহলে ফার্স্ট ক্লাসের জন্য কত দাঁড়াবে? ফার্স্ট ক্লাসের জন্য এটা হয়ে যাবে 3x, আর সেকেন্ড ক্লাসের জন্য এটা দাঁড়াবে 1 into x x, তাহলে 3x আর x হয়ে গেল এটা পার টিকিট ফেয়ার। আর এখানে নাম্বার অফ টিকিটস এর আনুপাতিক ধ্রুবক আমি ধরে নিচ্ছি y, তাহলে নাম্বার অফ টিকিটস হচ্ছে ফার্স্ট ক্লাসে কত কাটা হয়েছে, ফার্স্ট ক্লাসে কাটা হয়েছে 2y হয়ে যাবে মাল্টিপ্লাই করে, আর সেকেন্ড ক্লাসে 3 into y করে এটা তোমার 3y হয়ে যাবে, খুব ভালো কথা। আর তাহলে আমি এখান থেকে পেয়ে যাব টোটাল কস্ট, টোটাল কস্ট, টোটাল কস্টে আমি যদি ফার্স্ট ক্লাস বার করি তাহলে কি হবে, সে একই কনসেপ্ট, পার টিকিট কস্ট হচ্ছে 3x, অবভিয়াসলি 3x, আর এরকম টোটাল টিকিট কাটা হয়েছে 2y সংখ্যক 2y, তাহলে 3 দুগুণে 6, 6x y, এটা যাচ্ছে ফার্স্ট ক্লাসের জন্য। তাহলে সেকেন্ড ক্লাসের জন্য আমি এখানে কত পাবো? সেকেন্ড ক্লাসের জন্য নাম্বার অফ পার টিকিট কস্ট হচ্ছে তোমার x, ওকে, আর তোমার নাম্বার অফ টিকিট সেকেন্ড ক্লাসে কাটা হয়েছে তোমার 3y, এটাকে মাল্টিপ্লাই করলাম 3y, তাহলে এরকম করে পাচ্ছি হচ্ছে 3xy। তাহলে দুটো ক্লাস মিলিয়ে টোটাল হচ্ছে 6 আর 3 আমার 9xy অবভিয়াসলি। আর টোটাল ফেয়ার কালেক্টেড এটা বলা আছে 1800, তাহলে এই 9xy মানেই তো আমার 1800, কারণ এখানে টোটাল ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস মিলিয়ে বলা হয়েছে, কাটাকুটি করছি 9 দুগুণে 18, এটা হয়ে গেল 200, তাহলে xy এর ভ্যালু কত আসলো এখান থেকে, xy এর ভ্যালু এখান থেকে পেলাম আমি 200। ভেরি নাইস, দ্যাটস ভেরি নাইস। এবার বলছে ফাইন্ড দ্য ফেয়ার কালেক্টেড ফ্রম প্যাসেঞ্জার্স অফ সেকেন্ড ক্লাস, তো প্যাসেঞ্জার্স অফ সেকেন্ড ক্লাস এদের কাছ থেকে টোটাল ফেয়ার কালেক্ট করা আছে কত, 3xy, তাহলে 3xy এর মধ্যে আমি xy এর ভ্যালু 200 পুট করে দিচ্ছি, তাহলে 3 into 200 করলে এটা কত হয়ে যাবে, 600 হয়ে যাবে অ্যান্সার। ভেরি ইজি টু সলভ, 600, অপশন নাম্বার বি হয়ে গেল এখান থেকে অ্যান্সার। কিছু আছে এগুলোর মধ্যে? কিছুই নেই, শুধু আমাদেরকে পয়েন্ট বাই পয়েন্ট জিনিসগুলোকে ঠিকঠাক করে বুঝতে হবে যে কোনটার পরে আমরা কোনটা করছি এবং কেন করছি। ওকে,
তো এই কনসেপচুয়াল ডেপথটা থাকলে পরে কোনো প্রবলেমই তোমাদের কাছে প্রবলেম বলে মনে হবে না। এছাড়া যদি তোমাদের কোনো মনে হয় যে হ্যাঁ কোনো পার্টে আটকাচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ডাইরেক্ট আমাকে মেসেজ করো। আমাদের টেলিগ্রাম গ্রুপের যে লিংক প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, জয়েন করো। সেখান থেকে আমার সঙ্গে ডাইরেক্টলি কমিউনিকেট করো, কানেক্ট করো। যদি সেরকমই তোমার কোনো প্রবলেম হয়, ডোন্ট ওয়ারি, আমি ফ্রি অফ কস্ট তোমাদেরকে সমস্ত রকম যা কিছু ডাউট ক্লিয়ারেন্স, সো টোটালি ফ্রি অফ কস্ট। ভয় পাওয়ার কোনো কারণ নেই যে টাকা পয়সা লাগবে বা কিছু হবে না, কিছু ওইসব কোনো চিন্তার কারণই নেই। ওকে, তো ফিল ফ্রি টু আস্ক। ওকে, আই এম হিয়ার টু সলভ। ওকে, তো এটা আমি বলতে চাইছি তোমাদেরকে যে তোমরা করতে পারো। তো আমরা মুভ করছি নেক্সট কোয়েশ্চেনে। আচ্ছা, বেশ বড় সড়ো কোশ্চেন, দেখি কি বলছে। বলে যে টু টাইপস অফ অর্নামেন্টস আর প্রিপেয়ার্ড বাই ইউজিং গোল্ড অ্যান্ড কপার ইনটু ডিফারেন্ট প্রপোর্শন। ওকে, তো দু রকমের অর্নামেন্ট তৈরি করা হচ্ছে, আর কি করা হচ্ছে, গোল্ড এবং কপার ইউজ করা হচ্ছে ডিফারেন্ট প্রপোর্শন, মানে ডিফারেন্ট রেশিওতে। ইন ফার্স্ট অর্নামেন্ট, আচ্ছা ফার্স্ট অর্নামেন্টে কি করা হচ্ছে, ফার্স্ট অর্নামেন্টে বলে হচ্ছে 6 গ্রাম গোল্ড। গোল্ড কত নেওয়া হয়েছে, গোল্ড নেওয়া হয়েছে এখান থেকে তোমার 6 গ্রাম, আর মিক্স উইথ 5 গ্রাম কপার। কপার কত ইউজ করা আছে, কপার এখানে ইউজ করা আছে তোমার হচ্ছে 5 গ্রাম, 5 গ্রাম কপার এখানে ইউজ করা আছে। অ্যান্ড ইন দ্য সেকেন্ড অর্নামেন্টে কি করা হয়েছে, এখান থেকে তোমার সেকেন্ড অর্নামেন্টে 5 গ্রাম গোল্ড, এখান থেকে কি করা হয়েছে, 5 গ্রাম গোল্ড মিক্স করা হয়েছে, রাইট? 5 গ্রাম গোল্ড এখানে মিক্স করা হয়েছে উইথ 3 গ্রাম কপার। ওকে, এখান থেকে কি করা হয়েছে, 3 গ্রাম কপার এখানে তোমার মিক্স করা হয়েছে, রাইট? দ্যাটস ভেরি গুড। আচ্ছা, ইফ টোটাল কোয়ান্টিটি অফ গোল্ড এন্ড কপার ইজ 122 গ্রাম এন্ড 90 গ্রাম রেসপেক্টিভলি। খুব ভালো কথা, খুব ভালো কথা। মানে আমার কাছে টোটাল গোল্ড, টোটাল গোল্ড যেটা আছে, টোটাল দুটো অর্নামেন্ট বানানোর জন্য টোটাল গোল্ড হচ্ছে আমার 122 গ্রাম আছে। আর টোটাল কপার আমার কাছে আছে কত, টোটাল কপার আমার কাছে আছে তোমার 90 গ্রাম। ওকে, দেন হাউ মেনি অর্নামেন্টস আর প্রিপেয়ার্ড অফ সেকেন্ড টাইম, টোটাল গোল্ড এন্ড কপার ইজ ইউজড। খুব ভালো কথা। আচ্ছা, এখানে বুঝবো, এইখানে দেখো প্রতি 5 গ্রাম কপারের সঙ্গে 6 গ্রাম গোল্ড মিক্স করা আছে। এবার তোমরা তো বলতেই পারো যে আরে বাবা, যদি ফার্স্ট অর্নামেন্টে যদি 6 গ্রাম গোল্ড ইউজ করে, সেকেন্ডে যদি 5 গ্রাম গোল্ড ইউজ করে, তো টোটাল গোল্ড তো 11 গ্রাম, তাহলে এখানে 122 গ্রাম গোল্ড কি করছে? ব্যাপারটা তা না। এই যে হিসাবটা বলা আছে, এটা হচ্ছে পার পিস, পার পিস। আর যে কারণে তোকে জিজ্ঞেস করছে হাউ মেনি অর্নামেন্টস আর প্রিপেয়ার্ড অফ দ্য সেকেন্ড টাইপ। ওকে, তো পার পিস যেটা আছে সেটাকে সম্বন্ধে আমাকে আলোচনা করা হয়েছে যে পার পিস আমরা অর্নামেন্ট বানানোর জন্য কি করবো। তো ফার্স্ট যে অর্নামেন্টটা আছে তার পার পিস অর্নামেন্টে 6 গ্রাম করে গোল্ড থাকছে, 5 গ্রাম করে কপার থাকছে। সেকেন্ড অর্নামেন্টের পার পিসে 5 গ্রাম করে গোল্ড থাকছে এবং 3 গ্রাম করে কপার থাকছে। এটা হচ্ছে বলেছে। ওকে, ওকে, দ্যাটস ভেরি নাইস। আচ্ছা, এবার আমাকে বলেছে যে তাহলে টোটাল আমি কত আমি অ্যাক্সেস করতে পারছি না পারছি, এটা আমাকে টোটালটা সম্বন্ধে আইডিয়া দিতে বলা হয়েছে। ওকে, দ্যাটস ভেরি নাইস। দেখা যাক এবার আমরা কিরকম করে কি সলভ করতে পারি, এটা কি অ্যাপ্রোচ কাজে লাগালে আমরা এখান থেকে একটা বেটার আউটকাম পেতে পারি বলে আমার মনে হয়। তো দেখা যাক কি করা যায়। বলেছে হাউ মেনি অর্নামেন্টস আর প্রিপেয়ার্ড অফ দ্য সেকেন্ড টাইপ। ওকে, ওকে, আচ্ছা টোটাল অর্নামেন্ট সম্বন্ধে আমার কিছু বলা নেই। 122 গ্রাম 90 গ্রাম বলা হয়েছে এখান থেকে। টোটাল গোল্ডেন কপার ইজ ইউজড। আচ্ছা, মানে কোন রকম এখানে বাদ যায়। আচ্ছা, এক কাজ করছি, এই কোশ্চেনটাকে আমরা একটু স্কিপ করছি। ওকে, এই কোশ্চেনটাকে আমরা একটু স্কিপ করছি, এটাতে একটু ডিফারেন্ট কোনো কনসেপ্ট কাজে লাগবে, আমরা কাম ব্যাক করবো। ফালতু এটাতে আমরা টাইম ওয়েস্ট করছি না, এখন আমরা 8 নম্বর কোশ্চেনটাকে সলভ করি। আচ্ছা, বলা হয়েছে অভিষেক টুক 5 পেপারস ইন অ্যান এক্সামিনেশন ওয়্যার ইচ পেপার ওয়াজ অফ 200 মার্কস। তো প্রতিটা পেপার হচ্ছে 200 মার্কসের পেপার এবং এরকম করে 5টা পেপার দিয়েছে। হিজ মার্কস ইন দিস পেপারস ওয়্যার ইন দ্য প্রপোর্শন অফ 7:8:9:10:11। অর্থাৎ যে মার্কস পেয়েছে 5টা পেপারে যে স্কোর করেছে সেটা রেশিও বলা রয়েছে এখানে। ভালো কথা। ইন অল পেপারস টুগেদার মানে টোটাল স্কোর, সেটা বলেছে দ্য ক্যান্ডিডেট অবটেন্ড 60% অফ দ্য টোটাল মার্কস। অর্থাৎ টোটাল স্কোর আমি ওর জানি, অভিষেকের টোটাল স্কোর আমি পেয়ে গেলাম কত, 60% অফ দ্য টোটাল মার্কস। অর্থাৎ টোটাল মার্কস কত, দেখো পার পেপার হচ্ছে 200 মার্কসের, দ্যাটস ভেরি গুড। পার পেপার হচ্ছে 200 মার্কসের। এরকম কটা পেপার আছে, এরকম 5টা পেপার আছে, তাহলে এটা গেল আমার টোটাল মার্কস। আর তার তার কত, তার হচ্ছে 60%, তাহলে 60/100। আমি 100 লেখার দরকার ছিল না, এখান থেকে দুটো শূন্য আমি পার্সেন্টেজ আছে মানে দুটো শূন্য ডাইরেক্টলি এলিমিনেট করে দেবো, এটাই আমার কনসেপ্ট হওয়া উচিত। তাহলে 5 দুগুণে 10, 10 × 60 মানে এটা হয়ে যাবে 600। তাহলে টোটাল স্কোর হচ্ছে অভিষেকের কত, 600।
এবার এখান থেকে টোটাল স্কোর 600, আর এখানে দেখো 5টা সাবজেক্টের সেপারেট যে স্কোর তার রেশিও বলা আছে। তো এখান থেকে আমি সবকটা সাবজেক্টের ইন্ডিভিজুয়াল স্কোরিংও বার করতে পারবো, কিন্তু এখন করবো না, কারণ দেখি পরে কি বলেছে। বলেছে দেন দ্য নাম্বার অফ পেপারস ইন উইচ হি গট মোর দেন 50% মার্কস, মানে বলছে কোন কোন পেপারে ও মোর দেন 50%, মানে হাফের, মানে যা টোটাল স্কোর কত, টোটাল হচ্ছে 200 মার্কসের পেপার। তো 50% মার্কস মানে হচ্ছে 100, তাহলে গ্রেটার দেন 100 ও স্কোর করেছে, এটা আমাকে খুঁজে বার করতে হবে। কটা পেপার এমন আছে যেখানে ও 200-র মধ্যে 100-র বেশি স্কোর করেছে, মোর দেন 50%, কারণ 50% মানে 100 মার্কস হচ্ছে, 200 মার্কসের পেপারে 50% মানে 100 মার্কস হবে, তো 100-র বেশি স্কোর করেছে। তো দেখো আমি যদি এখানে হিসাব করি তাহলে প্রত্যেকটা সাবজেক্টের আমি একটা আইডিয়া পাবো। দেখো টোটাল স্কোর এখানে আগে দেখে নেবো। 11 10 21, 21 আর 9 30, 30 আর 8 38, 38 আর 7 হচ্ছে 45, তাহলে 45 ইউনিটের ভ্যালু যদি হয় আমার 600, তাহলে এক ইউনিটের ভ্যালুটাকে বার করে দেখো, 5 9 45, 5 12 60, 120, এটা হচ্ছে 3 3 9, এটা হচ্ছে 3 4 12 40, তাহলে 40/3 এক ইউনিটের ভ্যালু দাঁড়াচ্ছে এখান থেকে 40/3। ওকে, ভালো কথা। আচ্ছা, এবার দেখো আমাকে 100 বা 100-র বেশি চাই অবভিয়াসলি। তো দেখো আমি যদি এখান থেকে বার করি, এটা কি কোশ্চেনে কিছু ভুল আছে? আই ডোন্ট থিঙ্ক ভুল আছে। দেখো ফার্স্ট অফ অল প্রথম কথা বুঝতেই পারছো যে এখানে ওরা ডেসিমালে অ্যান্সার আসবে, দশমিকে উত্তর আসবে, পূর্ণ সংখ্যা উত্তর আসবে না। 7 8 এটাকে বাদ দিচ্ছে, আগে 9টাকে দেখি। দেখো 40/3 ইন্টু যদি 9 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এখানে থার্ড সাবজেক্টে 3 3 9 3 4 120 স্কোর করেছে, থার্ড সাবজেক্টে 120 স্কোর করেছে, অর্থাৎ এই সাবজেক্টে তো অবভিয়াসলি তোমার 50% এর বেশি স্কোর করেছে। এবার দেখো 9 ইউনিটে স্কোর 120, মানে 10 আর 11 এগুলোতে 120-রও বেশি স্কোর আছে, অর্থাৎ 50% অ্যাবভ, তো এগুলো এমনি হয়ে গেল, তাহলে চেক করার দরকারই পড়ছে না। অ্যাপ্রোচটা বোঝো এখানে, এখানে অ্যাপ্রোচটা বোঝো, কি অ্যাপ্রোচ কাজে লাগিয়ে আমি জিনিসটাকে আর ক্যালকুলেটই করলাম না। আমি দেখলাম 7 8 9 10 11, এটার মধ্যে 9 হচ্ছে এমন একটা সংখ্যা যেটা হচ্ছে 40/3 দিয়ে মাল্টিপ্লাই করা যাবে, কারণ 40/3 হচ্ছে আমার 1 ইউনিটের ভ্যালু, আর এখান থেকে 7 ইউনিট 8 ইউনিট এগুলো সব ভ্যালু আমাকে বার করতে হবে। তো 9 ইউনিটের ক্যালকুলেট করতে গিয়ে দেখলাম এটার অ্যান্সার আসছে 120, অর্থাৎ 120 মার্কস এই সাবজেক্টে পেয়েছে। তো 9 ইউনিটেই যদি 120 চলে আসে, তাহলে ডেফিনেটলি 10 ইউনিট আর 11 ইউনিটে 120-রও বেশি আসবে। তো আমার চাই এমন সাবজেক্টের সংখ্যা যেগুলো 100 থেকে বেশি পেয়েছে। তো 10 আর 11 এটাতেও তোমার হচ্ছে 100 থেকে বেশি পাবে। এবার 8 ইউনিটে কি সেটা হচ্ছে, এবার চেক করে নি। 40/3 ইন্টু 8, দেখ এটা কত হবে, 8 4 32, 320/3। ওকে, 320/3 এটাকে মোটামুটি যদি সলভ করি, তো দেখো এটাকে 300 প্লাস 20/3 এরকম করে যদি ভাগ করি, তাহলে এটা হবে 300/3, 300/3 মানে এটা হবে 100, এটা 20/3 মানে আমরা জানি কত হয়, 20/3 মানে এটা আসবে তোমার মোটামুটি 318, 6.66 মতন কিছুটা আসবে। মোট কথা 100 প্লাস সামথিং আছে, অর্থাৎ 100 এর থেকে তো বেশি হয়েই যাচ্ছে, তো অবভিয়াসলি এটাও কিন্তু আমার গ্রাহ্য হবে। 7 ইউনিটেরটা দেখি, 7 ইউনিট করলে 40/3 ইন্টু 7 চলে আসছে, অর্থাৎ এটা হবে 7 4 28, 280/3। ওকে, এবার দেখো প্রথম কথা, যদি এটা আমি করি, কত আসবে এখান থেকে তোমার, 3 9 27, 1 0 3 93 পয়েন্ট সামথিং চলে আসবে, যেটা 100-র নিচে চলে আসছে, অর্থাৎ এইটা কিন্তু আমার হবে না। অর্থাৎ 1 2 3 4 চারটে সাবজেক্ট হচ্ছে এমন যেখানে ও কিন্তু 50% এর অ্যাবভ স্কোর করেছে। বোঝা গেল? কোশ্চেনটা কিন্তু এমন কিচ্ছু নয়, কিন্তু এই অ্যাপ্রোচটা, যে অ্যাপ্রোচটা কাজে লাগালাম, যে কোনটা ক্যালকুলেট করব, কোনটা ক্যালকুলেট করব না, কতটা ক্যালকুলেট করব, কতটা ক্যালকুলেট করব না, এই যে ধরা এবং ছাড়া, এই কনসেপ্টটা যার ক্লিয়ার থাকবে সে কিন্তু এক্সামে এক্সেল করে যাবে। তার কাছে কিন্তু ব্যাংকিং এক্সাম ম্যাথামেটিক্যাল সেকশন অন্তত কোনো ব্যাপারই নয়, জাস্ট চুটকি মেরে উড়িয়ে দেওয়া যায়, সত্যি কথা বলতে গেলে। পরের কোশ্চেন আমরা আসছি। দেখো, a sum of money is divided among ওয়াসিম, চিন্তন, যশ and জিগ্নেশ, চারজন বন্ধু, এদেরকে ডিভাইড করা হয়েছে কি কি রেশিওতে, 3:7:9:30। আচ্ছা, if the share of ওয়াসিম and যশ টুগেদার হচ্ছে এত, দেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এত। তো দেখো এটা খুবই ইজি কোশ্চেন, আমার এই সেশনে এই কোশ্চেনটা রাখার কেন হয়েছে আমি বুঝতে পারছি না, কারণ এটা একদম চুটকি মেরে বেরিয়ে যাবে, কারণ এতক্ষণ আমরা এটা শিখে ফেলেছি। দেখো সবার ইন্ডিভিজুয়াল রেশিও বলা আছে, আর ওয়াসিম আর ইয়াশের টোটাল বলা হয়েছে এতটা রয়েছে, খুব ভালো কথা। তো ওয়াসিম এখানে কোথায়, ওয়াসিম একদম ফার্স্ট আছে, তো ওয়াসিমের পার্ট হচ্ছে তোমার 3 পার্ট, আর ইয়াশ বলেছে, ইয়াশ হচ্ছে 1 2 3 থার্ড পজিশনে ইয়াশ আছে, অর্থাৎ ইয়াশ হচ্ছে এইটা। তো 3 পার্ট আর 9 পার্ট, তাহলে এদের টোটালটা বলেছে এত, তাহলে 9 আর 3 যোগ করলে কত, 12, তাহলে 12 ইউনিটের ভ্যালু হচ্ছে 11,172, এরকম কিছুটা আসছে, রাইট? ছোট ছোট করে কাটি এটাকে, মোটামুটি যদি করি, তাহলে আসবে 9 12 108, ডাইরেক্ট 3 7, তাহলে 12 3 36, 1 2, তাহলে 12 1 12, অবভিয়াসলি 931, তাহলে এক ইউনিটের ভ্যালু হচ্ছে 931। বলেছে দেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য অ্যামাউন্ট অফ চিন্তন এন্ড জিগ্নেশ। এবার এবার যারা
রেশিও জানে না, ক্লাস এখনো করেনি, তারা কি করবে, চিন্তনেরটা আলাদা করে 7 দিয়ে মাল্টিপ্লাই 931 ইন্টু 7 করে বার করবে, জিগনেসেরটা আলাদা করে 931 ইন্টু 13 করে বার করে দিয়ে মাইনাস করবে। কিন্তু আমরা তা করবো না, আমরা রেশিও শিখে গেছি। আমরা কি করব, চিন্তনের হচ্ছে 7 ইউনিট আছে, জিগ্নেশের হচ্ছে 13 ইউনিট আছে, তাহলে 7 আর 13 যখন আমি ডিফারেন্স নেব তাহলে কত, ওদের মধ্যে ডিফারেন্স কত, ওদের মধ্যে ডিফারেন্স আসবে অবভিয়াসলি 6 ইউনিটস। তাহলে 6 ইউনিটস এর ভ্যালুটা বার করলেই আমি এই ডাইরেক্ট যে ডিফারেন্সটা চেয়েছি সেটা পেয়ে যাবো। তাহলে 1 ইউনিট হচ্ছে 931, তাহলে 6 ইউনিটস মানে 6 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, সিম্পল করো, 6 কে 6, 6 3 18 আর হাতে 1, 6 9 54 আর 1 57, তাহলে 5786 উইল বি ইওর অ্যান্সার। 5786, এক মিনিট কোথাও ভুল করলাম, ও সরি, 6 9 54 কে 55, হাই হাই কি ভুল করছিস, 5586, 5586 will be your right answer. Okay, 5586 মানে অপশন নাম্বার সি will be your correct answer. So that is this একদম কোনো প্রবলেমই নেই, একদম সহজ অঙ্ক। তোমার শুধু কনসেপ্ট এন্ড অ্যাপ্রোচ ঠিক থাকতে হবে। আচ্ছা, বলছে ভাভিয়া গেটস 50% অফ হিজ টোটাল সেভিংস, gives 50% অফ হিজ টোটাল সেভিংস অফ এত টু হিজ ওয়াইফ। ভালো করে বুঝবো, খুব সুন্দর, মানে সেন্টেন্স খুব সুন্দর করে সাজানো হয় অ্যারিথমেটিকে। সেন্টেন্স হচ্ছে তোমাকে অর্ধেক পিছিয়ে দেবে যদি ভালো করে বুঝতে না পারো। ভাভিয়া গিভস 50% অফ হিজ টোটাল সেভিংস অফ রুপিস 88,000, অর্থাৎ এই যে সেভিংস অ্যামাউন্টটা সেটা বলা হয়েছে 88,000 এর সেভিংস ভাভিয়ার কাছে আছে, তার 50% ও নিজের ওয়াইফকে দিচ্ছে। and divides the remaining, অর্থাৎ divides the remaining মানে বাকি 50%, অর্থাৎ 88,000 এর হাফ, অর্থাৎ 88,000 এর হাফ মানে 44,000 চলে গেছে আমার ওয়াইফের কাছে, আর 40 মানে ভাবিয়ার ওয়াইফের কাছে, সরি আমার ওয়াইফ তো নেই, তো 44,000 এর মানে কি হবে, 44,000 বাকি যে রিমেনিং পার্টটা সেটা হচ্ছে কি করছে, দুটো ওর ছেলে আছে, টু সন্স, উদয় হু ইজ 15 year old and শিখর হু ইজ, এটা 15 হবে না, এটা ভুল হয়ে গেছে, এটা 12 ইয়ার্স ওল্ড, 12 ইয়ার্স ওল্ড। আচ্ছা, এদের মধ্যে ভাগ করা হচ্ছে, তো একজন আসছে উদয় আসছে যার বয়স হচ্ছে 15 বছর, আরেকজন আসছে শিখর যার বয়স হচ্ছে 12 বছর, এদের মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে। খুব ভালো কথা, আমি ওয়াই লিখে দিয়েছি, ইয়ার্স এন্ড 12 ইয়ার্স। ওকে, আচ্ছা, when they complete 18 years শিখর will get 4,000 more amount than উদয় on investing their, আচ্ছা এটা তো তোমার ইন্টারেস্ট বেসড প্রবলেম চলে এসেছে, এটা তো ইন্টারেস্টের কথা চলে এসেছে, ইন্টারেস্ট তো আমরা এখনো করিনি, তাই আমরা এই কোশ্চেনটাকে স্কিপ করব, আমি ভুল করে এটা অ্যাড করে ফেলেছি, এই কোশ্চেনটাকে আমরা স্কিপ করব, কারণ হচ্ছে এটা হচ্ছে তোমার ইন্টারেস্টের কথা এখানে বলা হয়েছে, ঠিক আছে, ইন্টারেস্টের কথা বলা হয়েছে। ওকে, দেখো কিছুই না, তোমরা ইন্টারেস্ট সম্বন্ধে একটা তোমার আইডিয়া আছে, আর কোনো ইন্টারেস্ট 5% নর্মালি বলেছে, কোনো কম্পাউন্ড বলেনি, মানে এটাকে আমরা সিম্পল ইন্টারেস্টই ধরবো। সিম্পল বলা হয়েছে, একটা ছেলের বয়স 15 বছর আর একটা ছেলের বয়স 12 বছর, তো এবার এদেরকে কিছু কিছু অ্যামাউন্ট 44,000 এর মধ্যে উদয়কে কিছু পার্ট দেওয়া হয়েছে, শিখারকে কিছু পার্ট দেওয়া হয়েছে। এবার শর্তটা হচ্ছে এটাই, দুজনেরই যখন 18 বছর বয়স হবে, দুজনের যখন 18 বছর বয়স হবে, তো 18 বছর বয়স হওয়া মানে উদয়ের কত বছর খাটাবে টাকাটা, উদয়ের কাছে যে টাকাটা সেটা 3 বছরের জন্য খাটবে, আর শিখারের কাছে যে টাকাটা সেই টাকাটা 12 বছর থেকে 18 বছর মানে 6 বছরের জন্য খাটবে। ওকে, দ্যাটস ফাইন। এবার বলেছে তাতে করে কি হবে, আর 5% ইন্টারেস্টেড, বছরে 5% সিম্পল ইন্টারেস্টে টাকাটা খাটছে, এর খাটছে 3 বছরের জন্য, এর খাটছে 6 বছরের জন্য। ভালো কথা, বলেছে এতে করে কি হবে, শিখার উইল গেট 4,000 মোর অ্যামাউন্ট দেন উদয়। শিখার কি হবে, শিখার হচ্ছে উদয়ের থেকে 4,000 টাকা বেশি পাবে, মানে অবভিয়াসলি দেখা যাক তো, মানে সুদে আসলে 4,000 টাকা শিখারের কাছে বেশি থাকবে। তো শিখার কত টাকা ইনভেস্ট করেছিল সেটা বলতে চাই, মানে শিখার মোট কথা ভাগে কত টাকা পেয়েছিল সেটা জানতে চাইছি। তো এটা আমরা পরে করবো, কারণ হচ্ছে অবভিয়াসলি দুটো এখানে সেপারেট কনসেপ্ট হয়ে যাচ্ছে, সিম্পল ইন্টারেস্টের কনসেপ্ট না জানলে পারবো না। তো এবার আমরা চলে এলাম অ্যালিগেশন, অ্যালিগেশন আমরা করব। ওকে, তো অ্যালিগেশন জিনিসটা কি, দেখো অ্যালিগেশন হচ্ছে ধরো দুটো সেপারেট জিনিস, ধরো একটা এ, ধরো একটা মিক্সচার, আমি ধরছি এ একটা মিক্সচার, আর ধরে নিচ্ছি বি একটা সেপারেট মিক্সচার। ওকে, ভালো কথা, এতে ধরো দু রকমের লিকুইড, ধরো দু রকমের লিকুইড আছে, এক্স ইস টু ওয়াই আমরা নিচ্ছি, ঠিক আছে, এতে ধরো 2:3 রেশিওতে মেশানো আছে, আর বি তে দেখা যাচ্ছে হয়তো 4:1 রেশিওতে মেশানো আছে। খুব ভালো কথা, এবার এই দুটোকে মিশিয়ে আমি দেখাচ্ছি একটা নতুন মিক্সচার তৈরি করছি, সি। ওকে, সি, ভালো কথা, নতুন মিক্সচার আমি সি তৈরি করছি। এবার সি মিক্সচারে ধরো কথার কথা আমি বলে রাখলাম যে সামথিং, ধরো আমি জানি না ভ্যালুস গুলো হয়তো ঠিক হবে না, হয়তো 6:5 রেশিওতে থাকছে আমার এই এক্স আর ওয়াই লিকুইড, এক্স আর ওয়াই লিকুইডের যে রেশিওটা সি মিক্সচারে গিয়ে হয়ে যাচ্ছে 6:5, এটা আমাকে বলা। ওকে, এবার এই যে ইনফরমেশনটা আমার কাছে আছে, এবার এতে করে আমাকে ধরো একটা প্রশ্ন করলো যে তাহলে এ আর বি এই দুটো মিক্সচারকে মানে কোন অনুপাতে আমি মিশিয়েছিলাম, কোন অনুপাতে আমি এদেরকে মিশিয়েছিলাম।
হ্যাঁ, মানে এ কত পার্ট মিক্সচার ছিল, বি কত পার্ট মিক্সচার ছিল, যেগুলোকে টোটাল করে আমি সি মিক্সচারটা রেডি করলাম। মানে কত লিটার এ সামথিং, কিছু লিটার এ নিয়েছি, কিছু লিটার বি নিয়েছি, সেটার রেশিওটা বার করতে হবে। এইটা আমরা এখান থেকে বার করতে পারবো, বা আমরা যে কোনো কিছু এখান থেকে বার করতে পারি। দুটো এই তিনটে জিনিস রিলেটেড আমরা যে কোনো কিছু বার করতে পারি। ধরো আমাকে যদি এমনও বলা থাকে যে আবার হয়তো উল্টো করেও বলা থাকতে পারে যে হয়তো এ আর বি মিক্সচারের যে রেশিওটা বলা হয়েছে, ধরো এ ইস টু বি, এটা দেখা যাচ্ছে হয়তো সামথিং যে 7:4 রেশিওতে আমরা মেশাচ্ছি, আর বাকি সব সেম, এ তেও 2:3 তে আছে, বি তেও 4:1 এ আছে, এ আর বি কে আমরা 7:4 রেশিওতে মিশিয়ে একটা নতুন মিশ্রণ তৈরি করছি, যেটা হচ্ছে তোমার সি। ওকে, এবার জিজ্ঞেস করলো যে সি মিশ্রণে আমার এক্স লিকুইডটা কত লিটার আছে, কত লিটার, মানে রেশিও নয় কিন্তু পরিমাণ চেয়েছে, কত লিটার আছে। আর হয়তো বলা রয়েছে তোমার হচ্ছে এ আর বি এর হয়তো কিছু একটা বলা রয়েছে, যে সেখান থেকে হয়তো আমি এ এর কত লিটার, বি এর কত লিটার, কিংবা ওদের টোটাল কত লিটার আছে সেটা আমরা হয়তো ওখান থেকে জানতে পারবো, রাইট? তো আমরা এরকম করে বার করতে পারবো। এটা হচ্ছে অ্যালিগেশনের একটা বেসিক কনসেপ্ট। এবার একটা এক্সাম্পল নিই, এক্সাম্পলটা নিলে আমাদের বুঝতে সুবিধা হবে। এই মিল্কম্যান মেক্স 20% প্রফিট বাই সেলিং, না এটা একটু ডিফিকাল্ট এক্সাম্পল হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই এক্সাম্পলটা নেওয়া যেতে পারে। দেখো বলেছে গোল্ড ইজ 19 টাইমস অ্যাজ হেভি অ্যাজ ওয়াটার। ওকে, ভালো কথা। তো গোল্ড হচ্ছে কত, গোল্ড হচ্ছে 19 টাইমস হেভিয়ার দেন ওয়াটার। তো 19 টাইমস 19x এরকম একটা করলাম, ভালো কথা। অ্যান্ড কপার, এটা অ্যান্ড হবে, স্পেলিং মিস্টেক হয়ে গেছে। কপার ইজ 9 টাইমস অ্যাজ হেভি অ্যাজ ওয়াটার। তো ওয়াটারের এগেইনস্টে কম্পেয়ার করছে, কপার কত, কপার হচ্ছে তোমার 9 টাইমস, তো এটাকে আমি 9x এরকম করে মাল্টিপ্লাই করলাম, মানে এরকম করে প্রেজেন্ট করলাম। ধরে নাও এটা এদের ওয়েট, গোল্ডের ওয়েট, কপারের ওয়েট বলা আছে। In what ratio these be mixed to get an alloy 15 times as heavy as water? মানে গোল্ড প্লাস কপার কে মিক্স করে আমি যেটা চাইছি সেই অ্যালয়, সেই অ্যালয়ের আমার চাইছি ওয়েট কত হবে 15 টাইমস, অর্থাৎ 15 টাইমস অ্যাজ হেভি অ্যাজ ওয়াটার আমি চাইছি। ভালো করে বুঝবো, দেখ কেমন করে লিখছি ভালো করে বুঝবো। এই সাইডটা হচ্ছে গোল্ডের সাইড, এই সাইডটা আমার লিখলাম কপারের সাইড, দ্যাটস ফাইন। গোল্ডের ক্ষেত্রে আমি লিখছি কি, গোল্ডের ক্ষেত্রে হচ্ছে আমার 19, আমি 19ই ধরছি, এক্সপেক্ট লিখছি না, বুঝে নাও। গোল্ডের ওয়েট হচ্ছে 19, কপারের ওয়েট হচ্ছে তোমার 9। এবার দেখো এরকম করে দুটো দাগ দিতে হয়, এটা হচ্ছে অ্যালিগেশনের সেট আপ করার নিয়ম, ঠিক আছে? অর্থাৎ এই দুটোকে মেশাচ্ছি, গোল্ড একসঙ্গে মিশছে, কপার একসঙ্গে মিশছে, একসঙ্গে মিশে এই মাঝের জায়গাটায় কি তৈরি হচ্ছে, মাঝের জায়গাটায় একটা অ্যালয় তৈরি হচ্ছে। আমি লিখে দিচ্ছি একটা অ্যালয় এখানে তৈরি করলাম, একটা অ্যালয় তৈরি করলাম। এই অ্যালয়টা কত, অ্যালয়টার ওয়েট হচ্ছে তোমার 15 টাইমস। ওকে, 15 পার্ট। এবার এইখান থেকে আরো দুটো হাত আমরা বার করব। এর একটা সেকশন আসবে যেখানে একটা ভ্যালু হবে, এর একটা সেকশন আসবে যেখানে একটা ভ্যালু হবে। এবার এই ভ্যালুটা কি করে পাবো, ভালো করে বুঝবো। এই মাঝের যে সেগমেন্টটা না, এটা খুব ইম্পর্টেন্ট, আর এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। দেখো ভালো করে বুঝবো, এই 19 আর 15 ক্যালকুলেশন যেটা হবে, সেটা হচ্ছে এই ডাইরেকশন ফলো করে তোমার এইখানে চলে আসবে। আর 15 আর 9 এর ক্যালকুলেশন যেটা হবে, সেটা হচ্ছে এই ডাইরেকশন ফেল করে আমার মানে ফলো করে আমার এখানে চলে আসবে। ওকে, কি করে ক্যালকুলেশনটা করবো, দেখো অলওয়েজ মনে রাখবে অ্যালিগেশন করার ক্ষেত্রে মাঝখানে যে এই সেগমেন্টটা থাকবে, অর্থাৎ মিক্স করে যে ভ্যালুটা তৈরি হচ্ছে, মিক্স করার পর মাঝখানে যে জিনিসটা আসছে, এই যে ভ্যালুটা থাকবে, এই দুটোর মধ্যে থেকে একটা ভ্যালু এর থেকে ছোট হবে, আর একটা ভ্যালু এর থেকে বড় হবে। অর্থাৎ বলার মানে হচ্ছে এই যে দেখো মাঝখানে 15 রয়েছে, দেখো 15 থেকে 19 গোল্ডের যে সেকশনটা, সেখানে কিন্তু 15 থেকে 19 কিন্তু বড়, অর্থাৎ একটা কিন্তু বড় থাকবে। আর 15 থেকে 9 কপারের সেকশনটা কিন্তু ছোট, একটা আমার ছোট থাকবে। কখনো এরকম হবে না যে ধরো এই মাঝখানের যে অ্যামাউন্টটা, এটা সাপেক্ষে এটাও ছোট এটাও ছোট, বা মাঝখানেরটা সাপেক্ষে এটাও বড় এটাও বড়, এটা কখনো হবে না। একটা বড় হলে অন্যটা অবশ্যই ছোট হবে। এটা হচ্ছে বলার বক্তব্য। এবার কি করব, কিচ্ছু না, বড় থেকে ছোট সংখ্যাগুলোকে আমরা মাইনাস করব, ডিফারেন্স করে দেবো। অর্থাৎ এই ডাইরেকশন ফলো করে এই যে বক্সটা, এই বক্সটা ফিল আপ করার জন্য আমরা কি করব, এই 19 আর 15 এর ক্যালকুলেশন হবে এখানে। তাহলে ডেফিনেটলি বড় থেকে ছোট মাইনাস, 19 মাইনাস 15 করব। এখানে আমরা করব হচ্ছে 19 মাইনাস 15 করলে আছে 4, এটা হবে 4। আর এই বক্সটাতে কি করব, এই বক্সটাতে আমরা এই ডাইরেকশনটা ফলো করছে, এখানে 15 মাইনাস 9 করব। এখান থেকে 15 বড় থেকে ছোট মাইনাস, 15 মাইনাস 9 করে এটা পারলাম 6। এই 6 আর 4, এই যে দুটো পেলাম, এইটাই হচ্ছে আমার একটা রেশিও মাঝখানে বসিয়ে দাও, গোল্ড আর কপারের রেশিও। দেখো এটা গোল্ডের লাইন, এটা পুরোপুরি গোল্ডের লাইন, এটা তোমার গোল্ড, এটা তোমার কপারের লাইন, এটা হচ্ছে আমার কপার।
এটাই হচ্ছে আমার গোল্ড আর কপারের রেশিও, যে রেশিওতে আমরা এদেরকে মিশিয়েছি। ডাইরেক্ট অ্যান্সার পেয়ে গেলাম এখান থেকে। এবার 6:4 কে একটু সিম্পলিফাই করবো, 2 দিয়ে কাটলে 2 3 6, 2 2 4, অর্থাৎ 3:2 আমার এখান থেকে দাঁড়াচ্ছে। অর্থাৎ অ্যান্সার হবে এই অপশন নাম্বার ডি, 3:2 রেশিওতে আমাকে মেশাতে হবে যাতে করে আমরা পেতে পারি। তো এটা হচ্ছে অ্যালিগেশন। জাস্ট এইটুকুর মধ্যে করে দেওয়া যায়, কোনো লিখতে হবে না, কোনো পড়তে হবে না, এত ঝামেলা করতে হবে না। নর্মালি যদি আমি এটাকে করতে যেতাম উইদাউট অ্যালিগেশন, তাহলে কি করতে হতো? গোল্ড হচ্ছে 19 টাইমস, আচ্ছা। কপার হচ্ছে 9 টাইমস, আচ্ছা। দেন এদেরকে কত রেশিওতে মিলাতে হবে যাতে করে 15 টাইমস হয়, আচ্ছা। তাহলে কি করা যায়? তখন আমাকে কি করতে হবে? তখন আমি ধরে নিলাম, আচ্ছা চল তাহলে এক্স ইস টু ওয়াই রেশিওতে দেখাচ্ছে হয়তো মেলাতে হবে, তাহলে আমাকে কি করতে হবে? গোল্ড নিতে হবে, আমাকে এক্স গ্রাম আমাকে হয়তো গোল্ড নিতে হচ্ছে, এক্স গ্রাম গোল্ড এত, ওয়াই গ্রাম গোল্ড নিতে হচ্ছে, ওয়াই গ্রাম গোল্ড হচ্ছে এত, এই সেই অনেক রকম আমাকে কষ্ট করতে হবে। ঠিক আছে, যে কষ্টটা কিন্তু আমাকে এখানে করতে হলো না, রাইট? আরো কিছু আমরা এক্সাম্পলস নেবো অ্যালিগেশনের উপর, তাহলে আমাদের কনসেপ্ট আরো ক্লিয়ার হবে। এবার আসছে 11 নম্বর কোশ্চেনটা। দেখো বলেছে, আ মিল্কম্যান মেক্স 20% প্রফিট বাই সেলিং মিল্ক মিক্সড উইথ ওয়াটার অ্যাট ₹9 পার লিটার। মানে ভালো করে বুঝবো, মিল্ক আর ওয়াটার একসঙ্গে মিশিয়ে ও সেলিং প্রাইস কত? ও সেলিং প্রাইস হচ্ছে 9 পার লিটার, ওকে, ₹9 পার লিটারে ওটাকে বিক্রি করছে। আর তাতে করে কি করছে? ও তোমার 20% প্রফিট কামাচ্ছে। খুব ভালো কথা। তাহলে এই মিল্ক আর ওয়াটারের যে মিশ্রণটা তৈরি করছে, এই মিশ্রণটার সেলিং প্রাইস হচ্ছে ৳9 প্রতি লিটার, যাতে 20% প্রফিট ঢুকে আছে। ওকে, খুব ভালো। এবার বলেছে, if the cost price of 1 liter pure milk is ₹10, অর্থাৎ শুধু মিল্ক যেটা মানে নর্মাল মিল্ক, কোনো ওয়াটার নেই, তার সিপি কত? তার সিপি বলা হচ্ছে ₹10 পার লিটার, ₹10 পার লিটার, এটা হচ্ছে মিল্কের আমার সিপি। খুব ভালো কথা। দেন দ্য রেশিও অফ মিল্ক এন্ড ওয়াটার ইন দ্য গিভেন মিক্সচার, তো এই মিল্ক আর ওয়াটারের মিক্সচারে কত মিল্ক আর কত ওয়াটার আছে সেটা আমাকে বার করতে হবে। এবার একটা দারুণ জিনিস দেখো, এবার আমি কি করে এই রেশিওটা বার করব? একই জিনিস, অ্যালিগেশনই কাজে লাগবো। আগের বার আমরা কি করেছিলাম? দেখো দুটো সেপারেট জিনিস, গোল্ড কে নিয়ে আলোচনা হচ্ছিল এবং কপার কে নিয়ে আলোচনা হচ্ছিল। আমাদের কাছে কম্পেয়ার করার মতন ডেটা কি ছিল? ওদের ওয়েট। ওদের যে ওয়েট, এই ওয়েটটা ছিল আমাদের কাছে কম্পেয়ার করার একমাত্র গ্রাউন্ড, যেটার বেসিসে আমরা ওদেরকে তুলনা করেছিলাম, রাইট? এখন আমরা কি করব? এখন তো কম্পেয়ার করার জন্য আমার কাছে কিছু পাচ্ছি না। ওখানে তো ওয়েট ছিল, ভেরি ইজি। এখন তো হচ্ছে না। আছে, এখনো জিনিসপত্র আছে, ডোন্ট ওয়ারি। সেটা হচ্ছে এদের প্রাইস। দেখো মিল্কের কস্ট প্রাইস বলা আছে এখান থেকে, ভালো কথা। আর মিল্ক আর ওয়াটারের যে মিক্সচারটা, সেটা সেলিং প্রাইস বলা আছে, ভালো কথা। এবার সেলিং প্রাইস কস্ট প্রাইসে কম্পেয়ার করলে হবে না, আমার সব রাশিগুলো কিন্তু সমান সমান হতে হবে। তাহলে মিক্সচারটার আমাকে আগে সিপি বার করে নিতে হবে। প্রফিট লসের একটু কনসেপ্ট রিভিশনে চলে আসবো আমরা এখানে। মিক্সচারটা সিপি বার করতে হবে। কি করে বার করব সিপি? ভেরি ইজি। 20% প্রফিট মানে হচ্ছে 1/5 এর তোমার মানে ফ্র্যাকশন। তাহলে 5 5 যদি তোমার সিপি হয়, তাহলে +1 এর প্রফিট লাগিয়ে 6 হচ্ছে তোমার এসপি। তাহলে 6 যদি এসপি হয়, তাহলে 5 ইজ ইওর সিপি। তাহলে এসপি কত? এসপি বলছে 9 লিটার। তাহলে 6 ইউনিটের ভ্যালু 9 লিটার হলে 5 ইউনিটের ভ্যালু কত? 3 দুগুণে 6, 3 তিনে 9, 3 পাঁচে 15/2। এটা হয়ে গেল আমার সিপি। কিসের? মিক্সচারের সিপি। এটা হয়ে গেল আমার এই মিক্সচারটা সিপি। তাহলে মিক্সচারের সিপি পেলাম, মিল্কের সিপি পেলাম। ওয়াটারের সিপি কত? বলো বলো, একটু ভাবনা চিন্তা করো, ওয়াটারের সিপি কত হবে? আরে ওয়াটারও ফ্রিতেই পায়, ওয়াটারের কোনো সিপি নেই, ₹0 পার লিটার, ফ্রি অফ কস্ট। ওই জন্যই তো প্রফিটটা কামাচ্ছে। ওয়াটার তো মিলিয়ে দিলে তো ওখানে তো দেখাচ্ছে 2 লিটার দুধে ও আরো 1 লিটার জল মেশাচ্ছে। ও দেখাচ্ছে ওটাকে 3 লিটার দুধ, কিন্তু সে 3 লিটার দুধে ওর জাস্ট 2 লিটার দুধেরই ওর পয়সা লেগেছে, বাকি 1 লিটার যে জল মেশাচ্ছে ওটা ফাউ। ওটার জন্য ফ্রিতে প্রফিট কামাচ্ছে, রাইট? এবার কম্পেয়ার করবো, দেখো এই সেকশনটা আমি করলাম মিল্কের, এইটা করলাম আমি ওয়াটারের। ওকে, সিপির বেসিস আমি কম্পেয়ার করছি। তো আমি লিখে দিচ্ছি এখানে, দেখো সিপির বেসিস আমি এখানে কম্পেয়ার করছি। তো মিল্কের সিপি কত? মিল্কের সিপি হচ্ছে ৳10। ওয়াটারের সিপি কত? 0। দুটোকে যখন একসঙ্গে মেশাচ্ছি, তখন এখানে দেখো মিক্সচার, এই মিক্সচার লিখে দিলাম এখানে মিক্সচার। মিক্সচারটার সিপি কত পেয়েছি? 15/2। ওকে, এবার আরো দুটো হাত বার করছি এখান থেকে। এবার দুটো এখানে ফিল আপ করতে হবে। তো একটা হবে 15/2 মাইনাস 0, কারণ এটা অবভিয়াসলি এর বড়ই আছে। তো 15/2 মাইনাস 0 মানে এটা হবে তোমার 15/2ই হবে, বোঝাই যাচ্ছে। আর এইটাতে কত হবে? এটাতে হবে 10 মাইনাস 15/2। 10 মাইনাস 15/2 কত হবে? এটা উপর নিচে 2 করতে হবে, নিচে 2 রাখলাম, 2 দশে এটা হবে 20। তাহলে 20 মাইনাস 15 মানে হচ্ছে তোমার 5 হবে, 5/2। তাহলে এটা হবে এখান থেকে তোমার 5/2। এটা হয়ে গেল আমার মিল্ক আর ওয়াটারের রেশিও। একটু সিম্পলিফাই করে নেবো, 2 আর 2 এখান থেকে কেটে দেবো,
5 একে 5 হয়ে গেল, 5 3 15 হয়ে গেল। তাহলে কত রেশিও দাঁড়ালো এখান থেকে? 3:1 অনলি, 3:1, অর্থাৎ অপশন নাম্বার এ। বোঝা গেল কি করে আমরা অ্যালিগেশনকে কাজে লাগাচ্ছি। হ্যাঁ, এখানে একটু এক্সট্রা খাটতে হলো, কি আমাকে সিপিটা বার করতে হলো। এসপি বলা ছিল, তার প্রফিট পার্সেন্টেজ বলা ছিল, ওইগুলোকে আমার ওখান থেকে আমাকে চেঞ্জ করে বার করতে হলো যে এসসিপি কত হতে পারে। এটাই জাস্ট ডিফারেন্স, আর কিছুই না। প্রথম প্রথম একটু ট্রিকি লাগবে, বারবার প্র্যাকটিস করতে করতে আমরা এগুলোকে হ্যাবিচুয়েটেড করে ফেলবো। আচ্ছা, বলে যে ইলেকট্রিসিটি বিল অফ এ কোম্পানি ইজ পার্টলি ফিক্সড এন্ড পার্টলি ভ্যারিজ অ্যাজ দ্য নাম্বার অফ ইউনিটস অফ ইলেকট্রিসিটি কনজিউমড ইন এ সার্টেন মান্থ। 540 ইউনিটস অফ কনজাম্পশন কস্ট রুপিস 1800। মানে ভালো করে বুঝবো, টোটাল যে ইলেকট্রিসিটি কস্ট, তার যে পার্টলি ভ্যারিজ অ্যাজ দ্য নাম্বার অফ ইউনিটস, পার্টলি ফিক্সড। পার্টলি ফিক্সড বলতে, পার্টলি ফিক্সড আমি ধরে নিচ্ছি কে, একটা হচ্ছে কে পার্ট থাকবে যেটা ফিক্সড, আর প্লাস আরেকটা সেকশন থাকবে হচ্ছে কিনা নাম্বার অফ ইউনিটস কনজিউম, কে প্লাস হচ্ছে ইউনিটস। এই দুটোর হিসাবে টোটাল কস্টিংটা আমার আসছে। খুব ভালো কথা, চলো ওকে। তাহলে মানে এবার দেখো ভালো করে, ইলেকট্রিসিটি বিল অফ এ কোম্পানি পার্টলি ফিক্সড এন্ড পার্টলি ভ্যারিজ অ্যাজ দ্য নাম্বার অফ ইউনিটস অফ ইলেকট্রিসিটি কনজিউমড। অর্থাৎ হচ্ছে কি, কস্ট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল। ভালো করে বুঝো, কস্ট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল উইথ একটা কনস্ট্যান্ট পার্ট, ফিক্সড পার্ট, আর এটা হচ্ছে তোমার ইউনিটস এর উপর। তো আমি এখান থেকে করি, কস্টটাকে সি লিখছি, তাহলে কস্ট ইজ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট ধরছি আমি এখান থেকে জেড ইন্টু কে প্লাস ইউনিটসটাকে ইউ করছি, মানে কে হচ্ছে কনস্ট্যান্ট। তো এখান থেকে আমি বলতে পারি যে সি বাই কে প্লাস ইউ ইজ ইকুয়াল টু আমার আসছে এখান থেকে কনস্ট্যান্ট। অর্থাৎ এখান থেকে আমি এখান থেকে এই যখন আমরা এরকম রাশিটা পাই যেটা কনস্ট্যান্ট আসলো, তার মানে এটাকে আমরা লিখতে পারি C1 বাই কে প্লাস U1 ইজ ইকুয়াল টু C2 বাই কে প্লাস U2 ইজ ইকুয়াল টু করে C3 বাই কে প্লাস U3। এরকম করে আমরা মাল্টিপল মানে ইনফাইনাইট টাইমস অব্দি আমরা যেতে পারি, আপ টু nth নাম্বার অব্দি আমরা যেতে পারি। কিন্তু আমরা এখানে জাস্ট দুটো রাশি লিখবো, কেন? কারণ আমার এটা দুটো কেস দিয়েছে, একটা হচ্ছে 540 ইউনিটস কনজাম্পশনের কেস দিয়েছে, আর একটা তোমার অ্যানাদার মান্থে 620 ইউনিটস কনজাম্পশনের কেস দিয়েছে। তো আমাকে তার থেকে 500 ইউনিটস কনজাম্পশনের কেস কি হবে সেটা বার করতে হবে। ঠিক আছে, বার করবো, কি আছে। বার করাটা তো এমন কোনো ডিফিকাল্ট ব্যাপার হওয়া উচিত না এখানে। তো দেখো, তো সি হচ্ছে আবার কস্ট ওয়ান। তো কস্ট ওয়ান কত? 540 ইউনিটস কনজাম্পশনের জন্য আমার কস্ট আসছে 1800 টাকা। তাহলে এখানে লিখছি কস্ট ওয়ান হচ্ছে আমার 1800 টাকা। এই কেটা তো আমার হচ্ছে ফিক্সড, যেটা প্রত্যেক মাসেই ফিক্স থাকবে। আর ইউ ওয়ান মানে ইউনিটস, এখানে ইউনিটস কত? ইউনিটস গেছে এখানে 540 ইউনিটস এখানে কনজিউম করেছি। কস্ট টু কত? কস্ট টু হচ্ছে রুপিস 2040 এখানে খরচা হচ্ছে নেক্সট মান্থে 2040 বাই কেটা ফিক্স। ইউনিট টু কত? 500 ইউনিটস, এখানে না সরি, এখানে 620 ইউনিটস খরচা করা হয়েছে। 620 ইউনিটস আমি এখানে খরচা করেছি, 620 620। ক্যালকুলেট করছি, কাটো কাটো। আচ্ছা, এটা হচ্ছে 6 3 18 30, এটা হচ্ছে 6 3 18 2 4 6 4 24। আচ্ছা, 2 15 30 এবং 2 17 34, এরকম আসছে জিনিসটা। খুব ভালো কথা। আচ্ছা, এটা আসছে তোমার এখানে কত? 15K প্লাস 620 ইন্টু 15, একটু ক্যালকুলেটিভ লাগছে এটা। এটা হচ্ছে তোমার 17K, 17K প্লাস হচ্ছে এখান থেকে 540 ইন্টু 17, এটা এখান থেকে চলে আসবে। খুব ভালো কথা। এবার কি হবে, কে গুলোকে একটা সাইডে আনছি, 15K 17K মাইনাস করে এটা দাঁড়াবে 2K। আর এটাকে ক্যালকুলেট করছি 620 ইন্টু 15 থেকে 540, এটা বাদ যাবে। তো এখান থেকে করছি দেখো 620 ইন্টু 15, এটা মাইনাস 540 ইন্টু 17, এইটা ওকে, দ্যাটস ফাইন। আচ্ছা, 2K তো 2টাকে কমন নিচ্ছে, এখান থেকে 2 কমন নিলে এখান থেকে 620টা কেটে যাবে, 310 হবে 2 কমন নিলে। আর এখান থেকে কমন নিলে 27 দুগুণে 54, 270 হবে। তাহলে কে এর ভ্যালু এখান থেকে ডাইরেক্ট পেয়ে যাবো, দেখো 0, 15 15 5 হাতে 1, 3 15 45 আর 1 46, 4650 আসবে এটা। মাইনাস এটা কত আসবে? 0 7 17 70 49 119 এর 9, হাতে রয়ে যায় আমার এখানে 11, আর 17 দুগুণে 34, 34 আর 11 মানে 35 আর 10 45, তাহলে 4590 এটা এখান থেকে চলে আসছে। অর্থাৎ কত আসছে এখানে? 4590। তো মানে 650 থেকে 590, বা 650 থেকে 500 গেলে 150, 150 থেকে 90 গেলে হচ্ছে 60। তাহলে কে এর ভ্যালু আমি এখানে পেলাম 60। কে ফিক্সড যেটা সেটা হয়ে গেল 60। ওকে, ফিক্সড এর জন্য আমি পেলাম এখান থেকে 60। ওকে, খুব ভালো। এবার আমি এই পোর্শনটাকে হালকা ইরেজ করছি। কেন? তার কারণ আমার এখানে কিন্তু শেষ হয়নি কাজ এখন। আমাকে বার করতে হবে যে অন্য একটা মান্থ বলেছে, অন্য একটা কেস বলেছে, যেখানে বলেছে 500 ইউনিটস কনজাম্পশনের জন্য আমার কত টাকা বিল আসবে। তো এখানে কি করব? এখানে যে কোনো একটাকে পিক করে নিচ্ছি, আমি C1টাকে পিক করছি। আবার আমি করছি C1 বাই 60, কে এর ভ্যালু পেয়ে গেছি 60। আর C1 এর ক্ষেত্রে আমার ইউনিট কত ছিল? ইউনিট ছিল আমার হচ্ছে এখানে তোমার
540 ইউনিট খরচা করেছিলাম, ফার্স্ট কেসটাতে 540 ইউনিট খরচা করেছিলাম। C1ই বা কেন লিখছি আমি, C1 এর জায়গায় ডাইরেক্ট ভ্যালুটাই লিখি না। কস্ট কত ছিল সেই মাসে? কস্ট ছিল 1800 টাকা। এবার আমাকে C3 লিখছি, এই কস্ট 3টা আমাকে বার করতে হবে কিসের জন্য? কে তো কে ফিক্স থাকবে 60, আর এখানে ইউনিটস কত থাকবে? এখানে 500 ইউনিট খরচা হবে বলেছে, তাহলে ইউনিটস এর জায়গায় এখানে 500 বসিয়ে দিলাম। এটা হয়ে গেল গল্প। আচ্ছা, তাহলে এটা কত দাঁড়াচ্ছে? এটা দাঁড়াচ্ছে 1800, 540 আর 60 মানে দাঁড়াচ্ছে তোমার 600। আর C3 এটা নিচে কত দাঁড়াচ্ছে? এটা দাঁড়াচ্ছে তোমার 560 দাঁড়াচ্ছে, খুব ভালো কথা। আচ্ছা, এটা তো ডাইরেক্ট কাটলে তোমার 3 চলে আসবে, তাহলে কস্ট 3 কত আসবে এখান থেকে? 0 আর 56 আর 3 মানে 50, 150 আর 18 অর্থাৎ হচ্ছে 168, 1680 হওয়া উচিত। অবভিয়াসলি অপশন নাম্বার বি, 1680 টাকা আমার এখান থেকে খরচা হচ্ছে, রাইট? জাস্ট আ মিনিট। 1680 টাকা আমার এখান থেকে খরচা হচ্ছে। আমরা কতদূর ছিলাম এখানে? আমরা ছিলাম হচ্ছে এইখানে ছিলাম, ওকে। হুম, 1680 টাকা আমাদের খরচা হলো। তো এটা একটুখানি তোমার আহ, একটু ভেরিয়েশনের কনসেপ্টও এখানে ছিল, ভেদ আমরা যেরকম ভাবে করে থাকি তার একটু কনসেপ্টও ছিল, তো সেটাকে মিলিয়ে আমরা এখানে সলভ করলাম। ওকে, আচ্ছা, এখানে চলে আসি 14। বলেছে an alloy of copper and zinc taken in the ratio of something, বলেছে দেখি, বলেছে copper and zinc taken হচ্ছে কত? 1:2 তে নেওয়া হয়েছে, and another alloy of the same metal taken in the ratio of 2:3. How many parts of the two alloys must be taken to obtain a new alloy consisting of copper and zinc in ratio of 3:5? দেখো, তো ফার্স্ট একটা অ্যালয় আছে, দেখো ফার্স্ট অ্যালয় সব ক্ষেত্রে কপার ইস টু জিঙ্ক এটা আমরা লিখছি। তো ফার্স্ট অ্যালয়তে কপার জিঙ্কের রেশিও হচ্ছে 1:2, সেকেন্ড অ্যালয়তে কপার আর জিঙ্কের রেশিও হচ্ছে আমার 2:3। এই দুটো অ্যালয়কে যখন আমি মিক্স করছি তখন আমার যে থার্ড অ্যালয়টা পাচ্ছি, নিউ অ্যালয়, সেখানে কপার আর জিঙ্কের রেশিও হচ্ছে আমার 3:5। এটা আমার কন্ডিশন বলেছে। এবার বলেছে তো ফার্স্ট আর সেকেন্ড কে আমি কি রেশিওতে মিক্স করব? দ্যাটস ভেরি ইজি। আবার এখানে অ্যালিগেশন লাগাবো, কিন্তু কম্পেয়ার কি করে করব? দেখো, এরকম টাইপের কেস যখন আছে, আমাকে যখন ইন্ডিভিজুয়ালি কিছু বলেন, একটা বা দুটো কিছু বলেনি, কিছু ডিটেক্ট করতে পারছি না আমি এখান থেকে যে কি করা যায়, কি হতে পারে না হতে পারে, আমি না কিছু বুঝতে পারছি না, তো আমি কি করবো এখানে এই জায়গা থেকে? আমার এখানে একটাই কাজ করার আছে। কাজটা হচ্ছে এই যে আমাকে যেকোনো একটা ধরে নিতে হবে ফ্র্যাকশন, অর্থাৎ ইদার আমি কপারকে কনসিডার করব অথবা আমি জিঙ্ককে কনসিডার করব, তাদের অ্যামাউন্টের ভিত্তিতে আমি পুরো অ্যালিগেশনটা সাজাবো। দেখো, আমি ধরে নিচ্ছি কপার একটা ধরে নিচ্ছি, তো ফার্স্ট যে অ্যালয় আছে সেখানে কপার কত আছে? C1 লিখছি। দেখো 1:2 মানে 1/3 আছে, কারণ টোটাল অ্যালয় কত? টোটাল অ্যালয় 1 + 2 মিলিয়ে তোমার 3 পার্ট, তার মধ্যে 1 পার্ট আসছে কপার, তো 1/3 হচ্ছে আমার কপারের ফ্র্যাকশন। আচ্ছা, সেকেন্ড অ্যালয়তে কপারের ফ্র্যাকশন অর্থাৎ C2 কত আছে? C2 সিমিলার ওয়েতে আসছে তোমার 2/5 হবে এখান থেকে, কারণ টোটাল 5 পার্ট আছে, তার মধ্যে 2 পার্ট 2/5। আচ্ছা, থার্ড অ্যালয়, এখানে কপার কত তৈরি হচ্ছে? C3, এখানে তৈরি হচ্ছে তোমার টোটাল আসছে তোমার 8 পার্ট, তাহলে 3/8 এটা চলে আসছে এখান থেকে। খুব ভালো কথা, খুবই ভালো কথা, চলো। আর এটা দেখো খুব সিম্পল এখানে হয়েওছে, কারণ এখানে তোমার টোটাল হচ্ছে তোমার 3 পার্ট আছে, এখানে টোটাল দেখা আছে তোমার 5 পার্ট আছে, আর এখানে তোমার টোটাল দুটো মিলিয়ে 5 আর 3 তোমার 8 পার্টই এসছে। ওকে, আচ্ছা, এবার আমি কম্পেয়ার করছি। দেখো, এটা আমি লিখছি তোমার যে ফার্স্ট, এটা আমি লিখছি তোমার এখান থেকে সেকেন্ড, ঠিক আছে? তো কপারের এগেইনস্টে কম্পেয়ার করছি, তো ফার্স্ট পার্টে মানে ফার্স্ট মিক্স অ্যালয়তে তোমার 1/3 আসছে, সেকেন্ডে তোমার 2/5 আসছে। ওকে, দুটোকে যখন মিক্স করছি তখন যে থার্ড অ্যালয়টা তৈরি হচ্ছে, নিউ অ্যালয়, সেখানে কপারের ফ্র্যাকশন আসছে কত? 3/8 আসছে অবভিয়াসলি। এবার আমাকে এখানে বার করতে হবে। এবার এই যে এখানে রেশিওটা আসবে, এখানেই তো পেয়ে যাবো ফার্স্ট আর সেকেন্ড কি রেশিওতে আমি মেশাচ্ছি। কপার দিয়ে করো বা জিঙ্ক দিয়ে করো, ফাইনাল যে রেশিওটা আসবে এটা তোমার কপার মানে ফার্স্ট আর সেকেন্ড অ্যালয়ের মিক্সিং রেশিওটাই আসবে, যে রেশিওতে আমরা মিক্স করলে থার্ড অ্যালয়টা পাচ্ছি। তো এখানে কম্পেয়ার করে দেখি কে কোথায়, কোনটা বড় কোনটা ছোট। দেখো 1/3 আর 3/8 কে আগে দেখছি, 1/3 আর 3/8 কে আগে দেখছি। তো এদেরকে যদি আমার বেস ইকুয়াল করতে, তাহলে বেস ইকুয়াল করলে এটা 24 আসবে অবভিয়াসলি। 24 আসা মানে এখানে উপর নিচে 8 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে এই সাইডে একটা 8 আসবে, আর এখানে উপর নিচে আমাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে 3 3 9 আসবে, তো ডেফিনেটলি তো বোঝা যাচ্ছে বড় থেকে ছোট বাদ যাবে, তো 9 - 8 করলে 1/24 হবে। তো 1/3 আর 3/8 থেকে 1/24, 1/24 টা আমাকে এই দিকে লিখতে হবে, রাইট? 1/24 টা আমাকে এদিকে লিখতে হবে, কারণ এই যে এই সাইড থেকে আমরা এখানে আসছি, এই ক্যালকুলেশনটা করলাম। নেক্সট হচ্ছে 2/5 আর 3/8, চলো একইভাবে দেখে নিচ্ছি। 2/5 রাখলাম, এখানে 3/8 রাখলাম, বোঝা যাচ্ছে এদের হচ্ছে এলসিএম আসবে 40।
তো উপর নিচে এখানে কি করতে হবে, উপর নিচে আমাকে এখানে 8 দিয়ে মাল্টিপ্লাই করতে হলে 8 দুগুণে এটা 16 আসবে এই পার্টে, আর এখানে উপর নিচে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে নিচে 5 এটা 40 হবে, তাহলে 5 3 15 আসবে। তো বোঝা যাচ্ছে 16 থেকে 15 বাদ দিলে 1, তাহলে 1/40 এখানে চলে আসবে 1/40। তো করো এবার রেশিও আরামসে। আমরা জানি 1/40 is to 1/24, এটা যদি সিম্পলিফাই করি তাহলে ঘুরে যায়, 24:40 হয়ে যায়, রেশিওটা উল্টো হয়ে যায়। কারণ যদি ভাগ করি দেখো 1/40 is to 1/24, 1/40 রাখলাম বাই 1/24 এরকমটাই হয়। এটা ইজিক্যাল টু করলে 1/40 হয়, 1/24টা উল্টে গিয়ে 24 চলে আসে, অর্থাৎ 24/40। এবার 24/40 কেও কাটাকুটি করতে হবে। দেখো 4 6 24, 4 10 40, আর অথবা 2 সরি 2 3 6, 2 5 10, 8 দিয়ে করলে হতো 8 3 24, 8 5 40। তো মোট কথা 3:5 আমার এখান থেকে ডাইরেক্ট আসছে এখানে অ্যান্সার। তো 3:5, অর্থাৎ ফার্স্ট থেকে 3 পার্ট নেবো, সেকেন্ড থেকে 5 পার্ট নেবো। এখানে কি বলেছে কোশ্চেনটা ভালো করে বুঝবো, হাউ মেনি পার্টস অফ দ্য 2 অ্যালয়েস। তো 3 and 5, এবার দেখো 2 অ্যালয়েস বলে 3 and 5 করব নাকি 5 and 3 করব। আমাকে দেখো এবার সিকোয়েন্স চেক করব। বলেছে প্রথমে অ্যান অ্যালয় কপার জিঙ্ক টেকেন 1:2, এটা ফার্স্ট অ্যালয় ছিল, এটার জন্য আমি 3 পার্ট পাচ্ছি আগে, তারপরটার জন্য 5 পার্ট পাচ্ছি। তো 3 and 5ই আমার এখান থেকে অ্যান্সার হওয়া উচিত, ওকে, নাকি 5 and 3। ওকে, তো কনফিউজ হওয়ার এখানে কিন্তু কোনো জায়গা নেই, সাবধানে করতে হবে। দেখো যতটা ভেঙে যতটা এক্সপ্লেন করে আমি করানোর চেষ্টা করছি তোমাদেরকে, হয়তো আমি রেগুলারিটি মেনটেন করতে পারছি না, দ্যাট ইজ টোটালি মাই ফল্ট, আমি স্বীকার করছি, আই এম ভেরি সরি ফর দ্যাট। কিন্তু সারাদিনের কাজের ব্যস্ততার পর টাইম ম্যানেজ করে কন্টেন্ট বানানো এবং তারপরে ক্লাস রেকর্ড করা অনেক সময় খুব চাপের হয়ে যায়, আমি ঠিক পেরে উঠি না, ক্লান্তির জন্য আমি পেরে উঠি না। তাই আমি যতটা সম্ভব চেষ্টা করছি ছুটির দিনগুলোতে এনিহাও ম্যানেজ করে তোমাদেরকে কভার আপ করানো। এতে করে হয়তো আমার অনেকটা সময় লাগছে, বাট আমি একটা ডিটেইলড কন্টেন্ট তৈরি করে রাখছি ভবিষ্যতের অ্যাসপিরেন্টসদের জন্য। ওকে, কারণ সিলেবাস বা প্যাটার্ন যেমনই চেঞ্জ হোক না কেন, কোর কনসেপ্ট আর কোর সিলেবাস কখনোই চেঞ্জ হবে না। কোর সিলেবাসে এই চ্যাপ্টার্স গুলো থাকবেই, আর সেগুলোর যে কোর কনসেপ্ট এই একই জিনিস থাকবে। সো এগুলো তোমাদের জন্য অলওয়েজ অ্যাপ্লিকেবল, ইউনিভার্সাল কন্টেন্ট হিসেবে তোমরা এগুলোকে ট্রিট করতে পারো। আর আমি বিলিভ করি যতটা ডিটেলস এক্সপ্লেন করে আমি টাইম দিয়ে করানোর চেষ্টা করছি, ফ্রি ম্যাটেরিয়াল, অ্যাজ আ ফ্রি ম্যাটেরিয়াল টু বি মেনশন, আমার মনে হয় না ফ্রি ম্যাটেরিয়াল এতটা ডিটেলে ইউটিউবে তোমার বাংলাতে তাও আবার কেউ প্রোভাইড করতে পারবে বা করেছে এখনো পর্যন্ত। যদি কেউ করে থাকে তাহলে দ্যাটস ভেরি গুড, আমি হয়তো জানি না, তো অবভিয়াসলি সেটা রেসপেক্টেবল। বাট আমি তাই জন্য তোমাদের ক্ষেত্রে চেষ্টা করছি। তো আমি একটা জিনিসই ডিমান্ড করবো, তোমরা প্লিজ ভালো করে এগুলোকে ফলো করো, গো থ্রু করো। কোনো প্রবলেম হয়, কোনো অভিযোগ থাকে, কোনো সাজেশনস থাকে, আমাকে ডাইরেক্টলি মেসেজ করে জানাও। অ্যাটলিস্ট তোমাদের ফিডব্যাকটা পেলে আমিও বুঝতে পারবো কোথায় কি সমস্যা হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, টু অ্যালয়েস বলেছে গোল্ড এন্ড সিলভার, এটা কি করা আছে 4:1 and 1:3 তে এখানে মেশানো হয়েছে। ভালো কথা, মানে গোল্ড এন্ড সিলভার আছে এতে, সরি, দুটো অ্যালয় যেখানে গোল্ড এন্ড সিলভার রয়েছে, একটাতে 4:1 করে রয়েছে, 1:3 করে রয়েছে। আফটার অ্যালয়িং টুগেদার, অ্যালয়িং বলতে এটা জাস্ট বলা আছে মিক্সিং, কারণ মিক্স করলেই অ্যালয় তৈরি হয়, তো মিক্সিং, আফটার মিক্সিং টুগেদার 10 কেজি অফ দ্য ফার্স্ট অ্যালয়, এখানে বলা হয়েছে ফার্স্ট অ্যালয় থেকে 10 কেজি নিচ্ছি, অ্যান্ড 16 কেজি অফ দ্য সেকেন্ড, সেকেন্ড অ্যালয় থেকে 16 কেজি নিচ্ছি, অ্যান্ড সেভারাল কেজি অফ পিওর গোল্ড। তিনটে জিনিস মিক্স করছি, ভালো করে বুঝবো। 10 কেজি ফার্স্ট অ্যালয় যেটা সেটা 10 কেজি নিচ্ছি, সেকেন্ড অ্যালয় যেটা সেটা 16 কেজি নিচ্ছি, অ্যান্ড সেভারাল কেজি অফ পিওর গোল্ড, মানে শুধুমাত্র গোল্ড মিক্স করছি কিছুটা, সেভারাল কেজি কিছু বলা নেই কতটা, বাট গোল্ড মিক্স করছি, তাতে করে একটা অ্যালয় ফর্ম করছে, যেটাতে গোল্ড অ্যান্ড সিলভারের যে রেশিও সেটা বলা হচ্ছে 3:2। ফাইন্ড দ্য ওয়েট অফ দ্য নিউ অ্যালয়, নতুন অ্যালয় ওয়েট চেয়েছে। এটা মনে হতে পারে হয়তো অ্যালিগেশন লাগিয়ে করে দেবো, কিন্তু এখানে একটা কিন্তু অ্যাড হয়েছে, এই যে সেভারাল কেজি অফ পিওর গোল্ড, এখানে আমি অ্যালিগেশন কিন্তু চট করে লাগাতে পারবো না, অ্যালিগেশন লাগালে একটু ক্রিটিক্যাল হয়ে যাবে জিনিসটা। তো সিম্পলি করি না, দেখো ফার্স্ট অ্যালয়, সেকেন্ড অ্যালয়, দুটো লিস্ট করে নিলাম। ফার্স্ট অ্যালয় কত কেজি নেওয়া হয়েছে, এখান থেকে ব্র্যাকেটে নিয়ে নিলাম 10 কেজি নেওয়া হয়েছে। সেকেন্ড অ্যালয় কত নেওয়া হয়েছে, সেকেন্ড অ্যালয় এখান থেকে 16 কেজি নেওয়া হয়েছে, খুব ভালো কথা। ফার্স্ট অ্যালয়তে সিলভার, গোল্ড এন্ড সিলভার, দেখো গোল্ড ইস টু সিলভার এখানে আমি ক্যালকুলেট করছি, গোল্ড ইস টু সিলভার বলা আছে, তো গোল্ড আর সিলভার এখানে দুটো সেপারেট আমি ডেটা এখানে বার করছি। দেখো ফার্স্ট অ্যালয়তে গোল্ড আর সিলভার ছিল কত, 4:1, অবভিয়াসলি। টোটাল কত, 4 এর আগে 5, 5 ইউনিট, 5 ইউনিটের ভ্যালু হচ্ছে তোমার 10 কেজি, তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে তোমার 2, 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, গোল্ড কত হবে, 4 ইন্টু 2 করলে 4 দুগুণে 8, 8 কেজি গোল্ড এখানে আসছে, আর 2 1 কে 2, 2 কেজি গোল্ড এখানে আসছে। অর্থাৎ ফার্স্ট অ্যালয় থেকে যে আমি 10 কেজি নিয়েছি মেশানোর জন্য, সেখান থেকে আমি 8 কেজি গোল্ড আর 2 কেজি সিলভার পেয়েছি। সেকেন্ড অ্যালয়ে গোল্ড আর সিলভার কত করে পাবো একটু দেখে নি। সেকেন্ড অ্যালয়ের রেশিও হচ্ছে তোমার 1:3 তে আসছে, খুব ভালো কথা। টোটাল কত, 3 আর 1 4, তাহলে 4 ইউনিটস এর ভ্যালু কত নিয়েছি, 16 কেজি নিয়েছি, তাহলে 4 ইউনিটস এর ভ্যালু যদি 16 কেজি হয়, তাহলে 1 ইউনিট মানে 4 4 16 কেটে গেলে 4,
1 ইউনিটের ভ্যালু 4, তো 4 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে 4 একে 4, তাহলে 4 কেজি হচ্ছে আমার এখানে গোল্ড আসছে। 4 3 12, 12 কেজি হচ্ছে আমার এখান থেকে সিলভার আসছে। দ্যাটস ভেরি গুড। আর কি করছি, কিছু পরিমাণ গোল্ড আমি মিক্স করছি এক্সট্রা। এটা হচ্ছে কিছু পরিমাণ গোল্ড, যেটা আমি জানি না কতটা গোল্ড আছে। তো আমি এখান থেকে দেখো, সিলভার কিন্তু আর কোনো সোর্স নেই, সিলভার কিন্তু একটাই। তাহলে সিলভার যদি বলি এখান থেকে যে নিউ অ্যালয় দেখাচ্ছে, নিউ অ্যালয়, তো নিউ অ্যালয়তে আমি কিন্তু গোল্ড সম্বন্ধে পুরোপুরি বলতে পারবো না কতটা আছে, কারণ গোল্ড আমি ধরে নিচ্ছি সামথিং কিছু একটা এক্স এখানে অ্যাড করা হয়েছে। তো সিলভার কিন্তু আর কোনো অ্যাড করা হয়নি। তো সিলভার টোটাল কত, এই 2 কেজি সিলভার আর এই 12 কেজি সিলভার, টোটাল 12 আর 2 মোট 14 কেজি সিলভার আমি এখান থেকে পেয়ে গেছি। গোল্ডের কোনো খবর কিন্তু আমি কনফার্ম বলতে পারবো। আর নিউ অ্যালয়তে গোল্ড আর সিলভারের কিন্তু রেশিও বলা আছে, এখানে গোল্ড আর সিলভারের রেশিও কত বলেছে, এখানে গোল্ড আর সিলভারের রেশিও বলেছে আমার এখান থেকে 3:2 বলা আছে। খুব ভালো কথা। এবার দেখো, আমাকে চেয়েছে ফাইন্ড দ্য ওয়েট অফ দ্য নিউ অ্যালয়, নতুন অ্যালয়ের ওয়েট চেয়েছে। তো ওয়েট আমি এখান থেকে আরামসে বার করতে পারবো, কি করে, সিলভারটাই আমার তুরুপের তাস। দেখো টোটাল সিলভার আসছে আমার 14 কেজি নিউ অ্যালয়তে, আর রেশিওতে সিলভার আসছে 2 ইউনিট। আরামসে করো, 2 ইউনিটের ভ্যালু যদি 14 কেজি হয়, তাহলে আমাকে টোটাল ওয়েট চেয়েছে। তো টোটাল ওয়েট মানে গোল্ড প্লাস সিলভার, অর্থাৎ 3 প্লাস 2 করলে 5 ইউনিটের ভ্যালু বার করতে হবে। তো 5 ইউনিটের ভ্যালু হচ্ছে 5 মাল্টিপ্লাই করবো, তাহলে 2 সাথে 14, 7 5 35 কেজি, তাহলে 35 কেজি হচ্ছে আমার নিউ অ্যালয়ের ওয়েট, 35 কেজি। কেমন, খুবই সহজে করা গেল। এখান থেকে আর একটা কোশ্চেন ফর্ম করা যায়, আচ্ছা তাহলে এক্সট্রা যে গোল্ড মিক্স করা ছিল, সেই গোল্ডটা কত কেজির গোল্ড ছিল। ভেরি ইজি, এটাও করা যাবে, কারণ দেখো 35 কেজি টোটাল ওয়েট হয়, তাহলে ডেফিনেটলি গোল্ড কত থাকবে, বাকি গোল্ড মানে বাকি রিমেনিংটাই হবে গোল্ড 21 কেজি, কারণ 14 কেজি সিলভার বাদ দিলে 21 কেজি গোল্ড থাকে। আচ্ছা, তাহলে ফার্স্ট আর সেকেন্ড আলা থেকে আমি কতটা গোল্ড পেয়েছি, 8 কেজি গোল্ড পেয়েছি এবং 4 কেজি গোল্ড পেয়েছি, মোট আমি 12 কেজি গোল্ড পেয়েছি, 12 কেজি। আর মিক্সে আমার এসছে 21 কেজি গোল্ড, তাহলে এক্সট্রা 9 কেজি গোল্ড আমি আলাদা অ্যাড করেছিলাম, হ্যাঁ কি না, 21 মাইনাস 12 করলে এক্সট্রা যে 9 কেজি সেটা অ্যাড করেছিলাম, তাহলে এটাও আমি আনসার বার করতে পারবো। বোঝা গেল? আশা করছি তোমরা এরকম প্রবলেম গুলোর মাধ্যমে প্র্যাকটিস করতে করতে রেশিওর যে কনসেপ্ট গুলো সেটা তোমরা বুঝতে পারছো। এরপরে তোমাদেরকে টেক্সট বুক থেকে বা বিভিন্ন সোর্সেস থেকে, যেখান থেকে তোমরা প্র্যাকটিস করো না কেন, বেশ কিছু কোয়েশ্চেন্স তোমাদেরকে এই চ্যাপ্টারের উপর প্র্যাকটিস করতে হবে, যাতে করে তোমাদের এই কনসেপ্টটা কংক্রিট হয়ে যায়। ওকে, এখানে বলা আছে ইন এ মিক্সচার অফ পেট্রোল এন্ড কেরোসিন, পেট্রোল ইজ 99 লিটার্স। ওকে, তো পেট্রোল প্লাস কেরোসিনের একটা মিক্সচার আছে, যেখানে পেট্রোল বলেছে কত, পেট্রোল বলেছে এখানে তোমার 99 লিটার্স এখানে আছে। ওকে, দ্যাটস ফাইন। ইফ দ্য সেম কোয়ান্টিটি অফ পেট্রোল উড বি প্রেজেন্টেড ইন অ্যানাদার মিক্সচার, মানে আরেকটা মিক্সচারে যদি সেম কোয়ান্টিটি পেট্রোল থাকতো, মানে একটা সেপারেট মিক্সচার ধরেছি 99 লিটার্স এখানেও রয়েছে, দেন টোটাল ভলিউম উড বি 198 লিটার্স লেস দ্যান দ্য অ্যাকচুয়াল মিক্সচার। তো আমি ধরে নিচ্ছি পেট্রোল প্লাস কেরোসিন, এটা ধরে নিচ্ছি তোমার ভি লিটার্স রয়েছে টোটাল ভলিউম। আর এখানে তাহলে পেট্রোল প্লাস কেরোসিন কত হতো, এখানে বলেছে তাহলে ভি মাইনাস 198 লিটার হতো। টোটাল মিক্সচার বলছে 198 লিটার কম হতো দেন দ্য অ্যাকচুয়াল মিক্সচার। Then concentration of petrol in actual mixture would have been 13.33% less than that of new mixture, মানে নিউ মিক্সচারে পেট্রোলের যা কনসেন্ট্রেশন, তার থেকে 13.33% কম হয়ে যেত তোমার হচ্ছে তোমার ওল্ড মিক্সচার কনসেন্ট্রেশন। হোয়াট ইজ দ্য কনসেন্ট্রেশন অফ পেট্রোল ইন অ্যাকচুয়াল মিক্সচার, দেখো এটা সহজ আছে। ওকে, কারণ আমি যদি ধরো আমি ধরে নিচ্ছি এটা ওল্ড মিক্সচার, আর এটা আমি ধরে নিচ্ছি নিউ মিক্সচার। ওকে, তো আমি যদি ধরে নিই যে পেট্রোল কনসেন্ট্রেশন, দেখো পেট্রোল কনসেন্ট্রেশন, এটা আমি যদি বার করি নিউ ইস টু ওল্ড কত আসবে, বার করতে পারবো, অবভিয়াসলি বার করতে পারবো, কারণ বলেছে যে কনসেন্ট্রেশন অফ পেট্রোল ইন দ্য অ্যাকচুয়াল মিক্সচার উড হ্যাভ বিন 13.33% লেস দ্যান দ্য নিউ মিক্সচার। তো প্রথম কথা 13.33 মানে 13 × 1/3, এটাকে যদি ভাঙি কত আসবে, 40/3, তাহলে 40/3 আর নিচে থাকবে তোমার 100, তাহলে এটা কাটবে কাটবে 2 5 10, 2 2 4, অর্থাৎ 2/15, 2/15 এর ফ্র্যাকশন আসছে। অর্থাৎ নিউ যদি কনসেন্ট্রেশন 15 হয়, তাহলে ওল্ডে হচ্ছে তার থেকে 2 ইউনিট কনসেন্ট্রেশন কম হবে, অর্থাৎ 15 - 2 13 হবে। তো 15:13 এর রেশিও হবে নিউ কনসেন্ট্রেশন এন্ড ওল্ড কনসেন্ট্রেশনে। এটা তো আমি পেয়ে গেলাম, এটা পার্সেন্টেজের কনসেপ্ট, এটা জানা উচিত সবার। আচ্ছা, নিউ মিক্সচারে এখানে পেট্রোলের কনসেন্ট্রেশন কত, এখানে পেট্রোলের কনসেন্ট্রেশন কত, 99 লিটার পেট্রোল আউট অফ ভি মাইনাস 190 টোটাল, ইন্টু 100 করতে হয়, কিন্তু ইন্টু 100 আমরা করবো না, কেন, দুটোকে আমরা রেশিও, এইটার আর এইটার রেশিওতে কম্পেয়ার করব। তো রেশিওতে কম্পেয়ার করলে 100 এমনি কেটে যাবে, তোমরা চাইলে লিখতেও পারো, আমি জানি বলে লিখছি না, তোমরাও আস্তে আস্তে অভ্যাস হয়ে গেলে লিখবে না, কারণ তোমরা জানবে যে কোথায় কোনটা লিখতে হবে কোথায় লিখতে হবে না, কারণ তোমরা ওটা জানবে যে তখন অটোমেটিক ওটা কম্পেয়ার করতে হলে কেটে যাবে, তাহলে লিখবো কেন।
কনসেন্ট্রেশন এখানে কত হবে? এটা তো 99 লিটার পেট্রোল আছে আউট অফ টোটাল হচ্ছে ভি। এটা গেল কনসেন্ট্রেশন। নিউ আর ওল্ড, নিউ আর ওল্ড যদি আমি রেশিও নিই তাহলে এখান থেকে কি হবে? 99 বাই ভি মাইনাস 198 ডিভাইডেড বাই 99 বাই ভি। এটা হচ্ছে নিউ ইজ টু ওল্ড কনসেন্ট্রেশন রেশিও। আর কনসেন্ট্রেশন রেশিও নিউ ইজ টু ওল্ড এখানে কত পেয়েছি? 15:13, অর্থাৎ 15/13 হবে এটা। সলভ করছি, 99 বাই ভি মাইনাস 198 ইন্টু, এটা উল্টে যাবে, এটা 99 বাই ভি নয়, এটা হবে ভি বাই 99। তো 99 আর 99 তো আরামসে কেটে গেল, এটা আসলে 15/13। খুব ভালো কথা। ক্রস মাল্টিপ্লাই করছি কারণ 13 ভি চলে আসা উচিত, উচিত কি না? 13 ভি আসবে, এখান থেকে 15 ভি আসবে অবভিয়াসলি, মাইনাস 198 ইন্টু 15 এখানে চলে আসবে। ওকে, এবার ভি গুলোকে একদিকে করি, 13 ভিটা এদিকে আসলে 15 ভি মাইনাস 13 ভি অর্থাৎ 2 ভি হবে, আর মাইনাস 198 ইন্টু 15 এদিকে গেলে প্লাস হয়ে গিয়ে 198 ইন্টু 15 হয়ে যাবে। এবার 2 দিয়ে কাটো এটাকে, 198 কাটলে আসবে কত? 2 9 18, 1 8, 2 9 18, তাহলে 15 ইন্টু 99। তো সহজ আছে, 99টাকে আমি 100 মাইনাস 1 করে দিচ্ছি, আর তার সঙ্গে আসছে ইন্টু তোমার 15, তাহলে কত হবে? 1500 মাইনাস 15, 1500 থেকে 10 গেলে কত? 1490, 1490 থেকে 5 গেলে আসছে 1485, তাহলে 1485। কিসের ভ্যালু পেলাম এটা? ভি, ভি এর ভ্যালু পেলাম হচ্ছে এখান থেকে 1485 লিটার, এটা পেলাম আমি ভি এর ভ্যালু। বলেছে হোয়াট ইজ দ্য কনসেন্ট্রেশন অফ পেট্রোল ইন অ্যাকচুয়াল মিক্সচার। ওকে, আমি এটা কি ঠিক হলো? কোনো ভুল হয়নি তো এই জায়গাটাতে? এত বড় এতে মাত্র এইটুকুনি, 99 লিটার্স অনলি? ইজ দেয়ার এনিথিং রং? একবার চেক করে দেখে নিচ্ছি। 99 বাই এত, 99 বাই এত সেম এখানে থাকছে, ভি মাইনাস 198, এখানে ভি আসছে 1513, এটা আসছে তোমার 13 ভি। ওকে, এটা 15 ভি এত, এটা দিকে আসছে 15 2 ভি। আচ্ছা, 2 9 18, 1 8 2 9, হ্যাঁ 15 ইন্টু 19 9 15 135, আর 135 দেখো 135 এখানে এটা 11 এর রুল লাগিয়েও করা যায় ক্যালকুলেশন, তাহলে 5 5 3 1485, 148, হ্যাঁ ঠিক আছে, চলো 1485 একদম ঠিক আছে। ওকে, তো বলেছে আমাকে যে হোয়াট ইজ দ্য কনসেন্ট্রেশন অফ পেট্রোল ইন অ্যাকচুয়াল মিক্সচার। অ্যাকচুয়াল মিক্সচার মানে ওল্ড মিক্সচারটা, তো কনসেন্ট্রেশন 99 বাই ভি ইন্টু 100 হবে, তো 99 বাই ভি 1485, এটাকে এবার 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি আরামসে। আচ্ছা, 11 দিয়ে এটা কাটবে? 3 8, হ্যাঁ কাটবে, অবভিয়াসলি কাটবে। 11 1 9 99, 11 কে 11 3 8, 11 3 33, এটা হবে 5, ভালো কথা। আর এটা হবে তোমার হচ্ছে 9 15 135, 5 3 15, 5 20 100, তাহলে 300 6.66% মতো এখান থেকে আসা উচিত। ইফ আই এম নট রং, হ্যাঁ 6.67% মতো এটা এখান থেকে আসা উচিত। তো সেই হিসাবে দেখতে গেলে এটা নান অফ দিস আমার অ্যান্সার লাগছে 6.67%। একবার তোমরা এটাকে একটু চেক করবে। ওকে, দিস ইজ ইউর হোমওয়ার্ক। তোমরা একবার এই কোয়েশ্চেনটাকে নিজেরা চেক করবে এবং সলভ করে আমাকে জানাবে যে এর অ্যান্সার তোমাদের এটাই আসছে কিনা, যে 6.67% যেটা আমি বললাম এটাই তোমাদের অ্যান্সার আসছে কিনা। ওকে, একবার এটা আমি তোমাদের থেকে একটু কনফার্মেশন চাইবো। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাই। বলছে রেশিও অফ ওয়াইন এন্ড ওয়াটার ইন এ ড্রাম 3:1, হোয়াট পার্ট অফ দ্য মিক্সচার ইজ টেকেন আউট অ্যান্ড সেম অ্যামাউন্ট অফ ওয়াটার ইজ অ্যাডেড সো দ্যাট রেশিও অফ ওয়াইন এন্ড ওয়াটার বিকাম হচ্ছে 1:1। ভালো করে বুঝবো, ওয়াইন ইজ টু ওয়াটার একটা ইয়েতে রয়েছে, ভালো কথা। এবার ছবি এঁকে বোঝাই, তাহলে বুঝতে পারবে ভালো। দেখো, কিছুটা এখানে ধরো রয়েছে কি, ধরে নাও এটা কিছুটা আমার এখানে ওয়াটার আছে, আর এটা কিছুটা ধরে নাও আমার এখানে ওয়াইন আছে, ইনিশিয়াল মিক্সচার, ঠিক আছে। এবার কি করা হচ্ছে, এই আমি এটা তোমার একটা গ্লাস নিচ্ছি, এই গ্লাসে করে আমি এখান থেকে কিছুটা আমি তুলে বাইরে ফেলে দিচ্ছি, তুলে আমি বাইরে ফেলে দিচ্ছি। ওকে, ভালো কথা। তো কিছুটা পরিমাণ কমে গেল, কিন্তু ওয়াইন যেমন ছিল তেমন থাকবে, ওয়াইনও যেমন ছিল তেমন থাকবে, আর তার সঙ্গে কিছু ওয়াটারও থাকবে, ওয়াইন ওয়াটার একসঙ্গে থাকবে, কিন্তু পরিমাণে কমে যাবে। আচ্ছা, এবার তোমাদেরকে একটা কথা বলি, আচ্ছা বলো তো, এখানে ওয়াইন ইস টু ওয়াটার রেশিও যা ছিল, এখানে কি ওয়াইন ইস টু ওয়াটার রেশিওটা সেই একই থাকবে, হ্যাঁ কি না? বলো তো আগে। দেখো, প্র্যাকটিক্যালি বলতে গেলে কিন্তু এখানে একটা গল্প আছে। ওয়াইন এন্ড ওয়াটার এখানে খুব ভালো রকম ভাবে মিক্সড আছে। যদি আমরা খুব নিখুঁত প্র্যাকটিক্যাল করতে চাই, গ্লাস দিয়ে যদি আমরা তুলি, তাহলে হয়তো দেখা যাবে খুব স্লাইট ডিফারেন্স হবে। কারণ অবভিয়াসলি তুমি গ্লাসে করে যতটা পরিমাণ মিক্সচার তুলছো, নট নেসেসারি যে তার মধ্যে একদম অ্যাজ ইট ইজ ওয়াইন আর ওয়াটারের রেশিওটা ঠিক থাকবে। হোল যে পাত্রটা, গোটা যে হোল যে পট বা হোল যে ড্রামটা,
হোল হোল ভেসেলের মধ্যে যে পরিমাণ রেশিওতে ওয়াইন এন্ড ওয়াটার আছে ডাজন্ট নেসেসারি যে তোমার যে গ্লাসটাতে তুমি তুলছো তাতেও ওয়াইন এন্ড ওয়াটার সেম রেশিও থাকবে, কিন্তু 99.99% সেম থাকবে। তাই আমরা কখনো ওটাকে বলি না যে সেম, মানে কখনো বলি না যে রেশিওটা চেঞ্জ হচ্ছে। আমরা বলি যে একটা 2:3 রেশিওতে ধরো মেশানো আছে, একটা এক্সাম্পল 2:3 রেশিওতে ধরো মেশানো আছে ওয়াইন এন্ড ওয়াটার একটা বড় পাত্রে। তো সেখান থেকে তুমি যদি 1 গ্লাস যদি মিক্সচার তুলে নাও, তাহলে তোমার গ্লাসে যে মিক্সচারটা উঠলো তাতেও কিন্তু ওয়াইন এন্ড ওয়াটার 2:3 রেশিওতেই থাকবে। ওই গ্লাসটা যে তুমি রিমুভ করে দিলে, তারপর পটে যে রিমেনিং যে মিক্সচারটা থাকবে সেখানেও ওয়াইন এন্ড ওয়াটার 2:3 রেশিওতেই থাকবে। অর্থাৎ কোনো চেঞ্জেস হচ্ছে না। কেন? কারণ আমরা ইনিশিয়াল যে কোয়ান্টিটিটা নিয়েছিলাম তার মধ্যে কোনো রকম ওয়াইন বা কোনো রকম ওয়াটার কিছু আমরা এড করছি না। যখন তুলছি তখন আমরা ওই মিক্সচারটাই তুলছি, অর্থাৎ সেম রেশিও রিমুভ করছি, আর রিমেনিং এ যেটা থাকবে সেম রেশিওই থাকবে। যেটা ডিফারেন্স হবে কোয়ান্টিটিতে ডিফারেন্স হবে। ইনিশিয়ালি যদি তোমার 120 লিটার থাকে, হয়তো 20 লিটার তুমি তুলে নিলে 100 লিটার পড়ে থাকবে, কিন্তু প্রপোর্শন অর্থাৎ ভাগাভাগিটা 120 লিটারের মধ্যে যতটা ওয়াইন যতটা ওয়াটার যে রেশিও মেনটেন করছিল, বাকি 100 লিটারের মধ্যে সেই ওয়াইন আর সেই ওয়াটার একই রেশিও মেনটেন করবে। ইন্ডিভিজুয়াল ওদের পরিমাণটা হয়তো কমে যাবে। ওকে, তো সিমিলার ওয়াইন এন্ড ওয়াটার কিছুটা তুলে নিলাম, কিন্তু তুলে নেওয়ার পরেও ওয়াইন এন্ড ওয়াটারের রেশিওটা কিন্তু সেম থাকে। তারপর বলেছে এই যে মিক্সচার ইজ টেকেন আউট, বলেছিল কি হোয়াট পার্ট অফ দ্য মিক্সচার ইজ টেকেন আউট। তো এখানে মিক্সচার টেকেন আউট এর গল্প হচ্ছে, মিক্সচার টেকেন আউট করলাম এন্ড সেম অ্যামাউন্ট অফ ওয়াটার, মানে এই যে ধরো 1 গ্লাস আমি তুলে নিলাম, এখানে কি করবো আবার, এই যে ধরো এই 1 গ্লাস পরিমাণে আমি কি করবো, এখানে আমি জল ঢেলে দেবো, জল ঢেলে দেবো। এবার কিন্তু চেঞ্জ হবে, এবার যে আমি নতুন মিক্সচারটা পাচ্ছি সেখানে কিন্তু ওয়াটার কিছুটা চেঞ্জ হবে এবং ওয়াইনেরও কিছুটা মানে পরিবর্তন হবে, মানে ওয়াটার ওয়াইনের যে রেশিওটা সেটা পাল্টে যাবে। অর্থাৎ আমি বলতে পারি যে মিক্সচার তুলে নেওয়ার পরে, মানে ধরো ইনিশিয়াল যেটা ছিল 3:1, ধরো 3:1 ইনিশিয়াল ছিল ওয়াইন এন্ড ওয়াটার, সেখান থেকে ধরো কিছু পরিমাণ মিক্সচার আমি তুলে নিলাম, তারপরেও কি হবে, এই 3:1এই কিন্তু থাকবে, অর্থাৎ রেশিওতে কোনো চেঞ্জ হচ্ছে না। তারপরে কি করছি, আমি কিছুটা পরিমাণ ওয়াটার অ্যাড করছি, কিছুটা ওয়াটার আমি এখানে অ্যাড করছি, তাতে করে রেশিওতে কি চেঞ্জ হচ্ছে, রেশিওতে দেখা যাচ্ছে ফাইনাল রেশিওটা 1:1 হয়ে যাচ্ছে, ওয়াইন এন্ড ওয়াটারের 1:1 রেশিও হচ্ছে। আচ্ছা, এবার আমাকে একটা কথা বলো, ওয়াইন কি কোনোভাবে চেঞ্জ হচ্ছে? ওয়াইন কিন্তু চেঞ্জ হচ্ছে না, যা চেঞ্জটা হচ্ছে লাস্টে ওয়াটারের চেঞ্জ হচ্ছে, ওয়াইন কিন্তু অ্যাজ ইট ইজ থাকবে। অর্থাৎ প্রথমে যেমন 3 ইউনিট ওয়াইন ছিল, এখানেও কিন্তু ফাইনালও 3 ইউনিটই থাকবে। তো 3 ইউনিট করার জন্য কি করবো, গোটা রেশিওটাকে আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমার রেশিওটা কত দাঁড়াবে, আমার রেশিওটা দাঁড়াবে 3:3, অর্থাৎ ফাইনাল যে মিক্স সেখানে আমার 3:3 রেশিওতে থাকবে ওয়াইন এন্ড ওয়াটার। তো ওয়াইন 3 পার্ট ছিল, ওয়াইন 3 পার্টই থাকলো ফাইনালে, কারণ ওয়াইনের তো কোনো চেঞ্জ করছি না, ওয়াটারটাকে ম্যানিপুলেট করেছি। ওয়াটার কতটা বেড়েছে দেখো, লাস্টে 1 ইউনিট ওয়াটার ছিল, আর এখানে ফাইনালি তোমার 3 ইউনিট হয়েছে, অর্থাৎ 2 ইউনিট ওয়াটার কিন্তু বেড়েছে, হ্যাঁ কি না, 2 ইউনিট ওয়াটার বেড়েছে। অর্থাৎ আমাকে কি বলা হয়েছিল, আমাকে বলা হয়েছিল অর্থাৎ এই যে 1 গ্লাস করে যে তুলছি, এই 1 গ্লাসটার ভ্যালু হচ্ছে 2 ইউনিট। আমাকে বলা হয়েছিল এই যতটা পরিমাণ মিক্সচার ইনিশিয়ালি তুলছি ততটাই জল ঢালছি, অর্থাৎ 2 ইউনিট ওয়াটার যখন আমি দেখছি অ্যাড হয়েছে, তার মানে বোঝা যায় ইনিশিয়ালি 2 ইউনিট জল আমি ওখান থেকে, মানে 2 ইউনিট মিক্সচার আমি ওখান থেকে তুলে নিয়েছিলাম। ইনিশিয়ালি এইটা ছিল 3:1, এটা ছিল একদম শুরুতে, তখন কিচ্ছু ছিল না, কোনো চেঞ্জেস হয়নি। টোটাল কত ছিল এখানে, ভালো করে বুঝবো দেখো, দেখো না এইটা নয়, সরি এটা নয়, আমি এই পার্টটা বলছি। দেখো ইনিশিয়ালি তোমার ছিল 3:1, তো এটা মানে ইনিশিয়ালি মানে ওয়াটার তুলে নেওয়ার পর, ওয়াটার তুলে নেওয়ার পর এটা ছিল তো, মানে সরি ভুল বলছি বারবার, মিক্সচার কিছুটা তুলে নেওয়ার পর আমার এটা ছিল 3:1 রেশিও। কতটা তুলেছিলাম, এখান থেকে আমি 2 ইউনিট মিক্সচার রিমুভ করেছিলাম, তার মানে একদম শুরুতে, এই যে এটা ছিল একদম শুরুতে যখন কোনো কিছু তোলা পড়া কিচ্ছু হয়নি, তখন তাহলে কত ছিল, দেখো এইখানে এখন 3 ইউনিট আর 1 ইউনিট মিলে টোটাল 4 ইউনিট আছে। আগেও তাহলে কত ছিল, আগে তো 4 ইউনিট ছিলই, কিন্তু এই যে 2 ইউনিট যেটা রিমুভ করা হয়েছিল সেটাও কিন্তু এখানে ছিল বিদ্যমান, অর্থাৎ 4 আর 2 মিলে টোটাল 6 ইউনিট বা 6 পার্ট মতন আমার কাছে মিক্সচার ছিল, রাইট, হ্যাঁ কি না, 6 ইউনিট মতো আমার কাছে মিক্সচার ছিল, রাইট। তো এটা হচ্ছে গল্প। তো তাহলে আমরা এখান থেকে আবার রিজিউম করছি, যেটা হচ্ছে এখানে আমাদের এখানে 2 পার্ট মতন ইনক্রিমেন্ট হয়েছিল, রাইট, 2 পার্ট মতন ইনক্রিমেন্ট হয়েছিল, এবং ইনিশিয়ালি যেটা ছিল 4 পার্ট, সেটার সঙ্গে আরো 2 পার্ট এক্সট্রা অ্যাড করছি, অর্থাৎ 6 ইউনিট আমার কাছে ছিল, রাইট। অর্থাৎ প্রথমে যেটা ছিল সেটা ছিল আমার 6 ইউনিট,
সেখান থেকে আমি 2 ইউনিট আমি মিক্সচার প্রথমে বাদ দিলাম, তো আমার 4 ইউনিট মিক্সচার পড়ে থাকলো। তার সঙ্গে এই যে জল যেটা অ্যাড করছিলাম সেটা কত, আমি 2 ইউনিট আরো জল অ্যাড করলাম, রাইট? এটা হয়েছিল ঘটনা। অর্থাৎ আমি টোটাল ইনিশিয়াল যেটা ছিল 6 ইউনিট মতন মিক্সচার ছিল, 6 ইউনিট মিক্সচার থেকে আমি 2 ইউনিট মিক্সচার রিপ্লেস করছিলাম। অর্থাৎ 1/3 হচ্ছে আমার কাটাকুটি করে ফ্র্যাকশন আসছে, অর্থাৎ 1/3 মিক্সচার যেটা আছে সেটা আমার রিপ্লেসমেন্ট হচ্ছিল। 1/3 উইল বি মাই অ্যান্সার হেয়ার। ওকে, 1/3 মিক্সচারটাকে আমরা এখান থেকে রিপ্লেস করেছিলাম। এটা গেল আমাদের অ্যান্সার এখানে। তো যদি তোমাদের কোনো প্রবলেম থাকে এই কোশ্চেন রিলেটেড আমাকে আস্ক করতে পারো টেলিগ্রামে। আচ্ছা, এখানে বলেছে এবিসিডি পারচেসড আ গিফট ওর্থ ₹60। খুব ভালো কথা। এ পেজ হাফ অফ হোয়াট আদার্স আর পেইং। ভালো কথা। অর্থাৎ এ ইস টু বি প্লাস সি প্লাস ডি, বিসিডি একসঙ্গে, বিসিডি একসঙ্গে যদি 2 পার্ট দেয় তাহলে এ হচ্ছে তার হাফ 1 পার্ট দিচ্ছে, তাহলে এই রেশিওটা 1:2 দাঁড়াচ্ছে। খুব ভালো। বলেছে বি পেজ 1/3 অফ হোয়াট আদার্স আর পেইং। তো অবভিয়াসলি বি এর সঙ্গে আদার্স অর্থাৎ এ, সি আর ডি, এদের যদি পার্টটা কম্পেয়ার করতে তাহলে কি হচ্ছে, বি 1/3 পে করছে, তো 1/3 মানে 1:3 রেশিও হয়ে যাবে তখন বি এর ক্ষেত্রে। খুব ভালো কথা। নেক্সট বলেছে সি পেজ 1/4, তো সি 1/4 মানে সি ইস টু বাকিরা এ প্লাস বি প্লাস ডি 1/4 মানে এটা 1:4 হয়ে যাবে সি এর ক্ষেত্রে। খুব ভালো কথা। ফাইন্ড দ্য অ্যামাউন্ট পেড বাই ডি। তো ডি এরটা জিজ্ঞাসা করেছে, ডি কত অ্যামাউন্ট পে করেছে সেটা জিজ্ঞেস করেছে। দেখো প্রথম কথা, এই তিনটে যে কেস এখানে আসলো, তিনটেতেই দেখো আমি যদি টোটাল নিই তাহলে করে এবিসিডি টোটাল 4জনের যে টোটাল যে খরচা, যেটা টোটাল ইনভেস্টমেন্ট সেটা পেয়ে যাবো। তো এখানে টোটাল কত আসছে, এখানে 1 পার্ট আর 2 পার্ট মিলে মোট 3 পার্ট আসছে। এখানে টোটাল 1 পার্ট আর 3 পার্ট মিলে 4 পার্ট আসছে। এখানে টোটাল 1 পার্ট আর 4 পার্ট মিলে 5 পার্ট আসছে। এবার দেখো টোটালটা তো সেম, কারণ গিফটের কস্ট হচ্ছে টোটাল ₹60, এটা তো সেম আছে। তো 3, 4 আর 5 এটাকে আমাকে সমান করতে হবে। তো এদের এলসিএম নিয়ে আমি এদেরকে সমান করতে পারি। 3 4 12, 12 5 60, 60 অবভিয়াসলি। তো আমাকে 60 করতে হবে। 60 করার জন্য এখানে আমাকে কি করতে হবে, এখানে আমাকে 20 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, অবভিয়াসলি 20। এখানে আমাকে 20 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 20। খুব ভালো কথা। এখানে আমাকে কি করতে হবে, এখানে আমাকে 15 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আর এখানে আমাকে কি করতে হবে, এখানে আমাকে তোমার 12 5 60, 12 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, রাইট? এটা আমাকে করতে হবে। তাহলে কি পাচ্ছি এখান থেকে, আমি তাহলে টোটালটা পেয়ে যাবো। তাহলে এখানে এর ভ্যালু কত আসবে, এ 20 দিয়ে মাল্টিপ্লাই করে এর ক্ষেত্রে পাচ্ছি 20, অর্থাৎ এ আমার আসছে এখান থেকে কত, 20। খুব ভালো কথা। বি এর আমি কত পাবো, বি এখান থেকে যদি 15 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে বি এর ক্ষেত্রে আমি পাবো যে 15 পাবো অবভিয়াসলি। আর এখানে সি এর ক্ষেত্রে 12 দিয়ে মাল্টিপ্লাই করলে কত পাবো, সি এর ক্ষেত্রে আমি পাবো 12 পাবো। খুব ভালো কথা। আর টোটাল কত, টোটাল ছিল আমার এখান থেকে 60। এবার দেখো কাকতালীয় ভাবে এই 60 আর অ্যাকচুয়াল ভ্যালুটা কিন্তু 60, তাহলে আমার এখান থেকে আর কোনো কম্পেয়ার করা দরকার নেই, 1 ইউনিট এইসবের ভ্যালু বার করা দরকার নেই, যেটা বেরোচ্ছে সেটাই আমার অরিজিনাল ভ্যালু ডাইরেক্টলি বেরিয়ে যাচ্ছে। তো টোটাল যদি 60 হয় তাহলে এ কত, মানে ডি কত, ডি হচ্ছে তাহলে এখানে 15 আর 12 তে হচ্ছে 27 আর 20 47, 47 আর 3 50 আর 10 60, তাহলে ডি এর ভাগ হচ্ছে তোমার 13 টাকা। তাহলে ডি কত টাকা পে করছে, ফাইন্ড দ্য অ্যামাউন্ট পেড বাই ডি, ডি পে করছে আমার 13 টাকা। অপশন নাম্বার ডি হয়ে গেল আমার এখান থেকে রাইট অ্যান্সার। ওকে, তো আই থিঙ্ক এখান থেকে শেষ হলো। আচ্ছা, এবার আমরা ফিরে আসি আগের কোশ্চেন গুলোতে, যে কোশ্চেন গুলো আমরা ছেড়ে এসেছিলাম। কিছু কোশ্চেন আমরা ছেড়েছিলাম এখানে। দেখে নেবো কোন কোশ্চেনটা আমরা ছেড়েছিলাম। আহ হ্যাঁ, এই কোশ্চেনটা আমরা ছেড়েছিলাম, রাইট? বলেছিল টু টাইপস অফ অর্নামেন্টস আর প্রিপেয়ার্ড বাই ইউজিং গোল্ড এন্ড কপার ইন টু ডিফারেন্ট প্রপোর্শন। ইন ফার্স্ট অর্নামেন্ট 6 গ্রাম গোল্ড ইজ mixed with 5 gram, and in the second 5 gram is mixed with 3 grams. If total quantity of এত, তাহলে করে বলেছে how many ornaments are prepared of the second type. সেকেন্ড টাইপ, ওকে। এখানে বলা হয়েছে সেকেন্ড টাইপে কটা ইউজ করা হবে বা কটা তৈরি করা হবে। আচ্ছা, এটা কি করে করা যেতে পারে, এটাই আমি এটা ভাবনা চিন্তার মধ্যে আছি। এটা কি করে করা যেতে পারে। ওকে ওকে ওকে, দেখো আহ একটা জিনিস এখানে যদি করি, 122 গ্রাম আর 90 গ্রাম হচ্ছে আছে টোটাল কোয়ান্টিটি, এখানে বলা আছে 122 গ্রাম আর 90 গ্রাম এখানে বলা আছে। ওকে ওকে, দ্যাটস ফাইন দ্যাটস ফাইন। আচ্ছা, তো এখানে একটা কাজ যদি করি, আমি যদি টোটাল রেশিওস যদি একটা একটা জিনিস আমি ট্রাই করে দেখতে চাইছি, একটা জিনিস আমি ট্রাই করে দেখতে চাইছি যে কি হয়। আহ 6 গ্রাম আর 5 গ্রাম, তো 6 গ্রাম আর 5 গ্রাম আছে। এটা দেখো এখানে কিন্তু হিসেব মতন অ্যালিগেশন তো হচ্ছে না, কারণ দুটো সেপারেট সেপারেট বানানো হচ্ছে। টোটাল কোয়ান্টিটি বলা আছে 122 গ্রাম, আর এখানে সেপারেট মতন আছে। আচ্ছা,
ঠিক আছে, একটা জিনিস করা যেতে পারে, হয়তো আমি ধরে নিচ্ছি ফার্স্টটা হয়তো আমার এক্স নাম্বার অফ অর্নামেন্টস তৈরি হচ্ছে, আর সেকেন্ড দেখা যায় আমার ওয়াই নাম্বার অফ অর্নামেন্টস তৈরি হচ্ছে, এটা তো হতেই পারে, রাইট? এটা হতেই পারে। তো তাহলে আমার টোটাল গোল্ড কনজাম্পশন কত আসবে এখান থেকে? টোটাল গোল্ড কনজাম্পশন দেখো, একটা অর্নামেন্টে 6 গ্রাম লাগে, মানে টোটাল তোমার হচ্ছে 6x লাগবে ফার্স্ট পার্টের জন্য, আর সেকেন্ড পার্টে তোমার 5y লাগবে, 6x প্লাস 5y, এটা গেল আমার টোটাল গোল্ড। আর টোটাল কপার কত লাগবে? অনুরূপে 5x লাগবে তোমার হচ্ছে ফার্স্ট পার্টের জন্য, সেকেন্ড পার্টে তোমার 3y6, এটা আসলো। তো টোটাল গোল্ড এটা ইজিক্যাল টু হচ্ছে আমার 122, আর এখানে টোটাল কপার এটা ইজিক্যাল টু আছে তোমার 90। আই থিঙ্ক এটা সলভ করলে আমরা আরামসে এখান থেকে অ্যান্সার পেয়ে যাবো কি হতে পারে না হতে পারে। এখান থেকে আমি যদি এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করি, এটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কত? 318, 18x আসবে। অবভিয়াসলি এটা 18x আসবে, আর এটা 5 5 25, 25x আসবে। তো সেকেন্ডটা থেকে মাইনাস করবো, সেকেন্ডটা থেকে মাইনাস করা মানে 25 থেকে 18 গেলে এটা হবে 7x। আচ্ছা, এটা যে 5 9 450, তাহলে 450 সেকেন্ড ইকুয়েশন থেকে মাইনাস করবো, এটা হচ্ছে ইকুয়েশন 2, আর এটা হচ্ছে আমার ইকুয়েশন 1, সেকেন্ড থেকে মাইনাস করবো। আর এটা হচ্ছে কত? এটা হচ্ছে তোমার 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 একে 3, 366 আসছে, এটা 366 আসছে। তাহলে 450 থেকে 300, 150, 150 থেকে 60 গেলে হচ্ছে 90, 90 থেকে 6 গেলে হচ্ছে কত? 84, 84 আসবে, এটা মাইনাস করলে 7 12 84, তাহলে এক্স এর ভ্যালু আসছে কত? এক্স এর ভ্যালু আসছে আমার এখান থেকে 12 আসছে। ইজি। আচ্ছা, বলেছে দেন হাউ মেনি অর্নামেন্টস আর প্রিপেয়ার্ড দ্য সেকেন্ড টাইপ, আর সেকেন্ড টাইপ মানে আমাকে ওয়াই এর ভ্যালুটা বার করতে হবে, ঠিক আছে? ওয়াই এর ভ্যালুটা আগে এলিমিনেট করে নিলে ভালো হতো, তাও হয়ে যাবে। এখানে পুট করছি, দেখো এক্স মানে 12 5 60 হবে, 90 থেকে 60 বাদ গেলে এটা হবে তোমার 30, তাহলে আলটিমেটলি 3y ইজিক্যাল টু পাবো আমি 30, আর কাটলে পরে 3 10 30, y ইজিক্যাল টু আমার এখানে 10 চলে আসবে, তো 10, এটা হবে তোমার অ্যান্সার। ওকে, তো এটাও সলভ করা গেল, বাট এটা আরো কোনো অল্টারনেটিভ অ্যাপ্রোচ হতে পারে, তো এটাও আমি তোমাদেরকে বলবো যে দিস ইজ ইউর হোমওয়ার্ক অলসো, যে এছাড়া অন্য কোনো অ্যাপ্রোচে যদি সলভ করতে পারো তাহলে প্লিজ এটা সলভ করবে, কমেন্টে জানাতে পারো, অথবা টেলিগ্রামেও মেসেজ করলে ভালো হবে। দেখো অনেক সময় হয় কি না, যে কিছু ডিফারেন্ট অ্যাপ্রোচেস থাকে, যে সবসময় না সব অ্যাপ্রোচ মানে ইনস্ট্যান্টলি মাথায় ক্লিক করে না। তো এটা হয়, হয়তো কিছুক্ষণ ভাবলে পরে আমারও মাথায় হয়তো কোনো অল্টারনেটিভ মাথায় আসবে, হয়তো যে হ্যাঁ কিছু অন্যরকম ভাবে করা যেতে পারে। আপাতত যেটা আমার মাথায় আসলো আমি সেটা করলাম। ওকে, আচ্ছা নেক্সট আরেকটা কোনো প্রবলেম আই থিঙ্ক ছিল। হ্যাঁ, আমি বলেছিলাম এই কোশ্চেনটা আমরা দেখাবো যে অ্যালিগেশনের সাহায্যে আমরা কি করে সলভ করতে পারি। ওকে, তাহলে এটা এখান থেকে আমি ট্রাই করছি অ্যালিগেশনের সাহায্যে সলভ করার। আচ্ছা, কোশ্চেন নাম্বার 5 তো 1 মিনিট, হ্যাঁ, কোশ্চেন নাম্বার 5 এগুলোকে একটু রিমুভ করতে হবে আমাকে, এখান থেকে ডিলিট করে দিচ্ছি এখান থেকে। ওকে, তো লেটস স্টার্ট 5। ওকে, এবার দেখা যাক কি বলতে চাইছে। বলছে যে রেশিও অফ মিল্ক এন্ড ওয়াটার, দেখো মিক্সচার এ আর বি তে মিল্ক এন্ড ওয়াটার বলতে 3:2, 5:4। তো এখন তোমরা অ্যালিগেশন শিখে গেছো, তো এ আর বি মিশিয়ে মিক্সচার সি তৈরি করা হচ্ছে। কোয়ান্টিটি অফ মিল্ক ইজ 95 লিটার্স মোর দেন কোয়ান্টিটি অফ ওয়াটার ইন মিক্সচার সি, আর রেশিও অফ দ্য মিক্সচার এ এন্ড বি, দেখো মিক্সচার এ আর বি বলেছে কথা এ ইস টু বি, দেখো এ ইস টু বি এখানে বলা আছে 14:9। কোন রেশিওতে মেশানো হবে? এতক্ষণ জিজ্ঞাসা করা হয়েছিল কোন রেশিওতে মিক্স করবে, এখন মিক্সটাই বলা আছে যে হ্যাঁ এই রেশিওতে আমরা মিক্স করতে চাইছি। তো আমাকে কি করতে হবে? দেখো মিক্সচার এ তে আমাকে মিল্ক এন্ড ওয়াটার বলা, মিল্ক এন্ড ওয়াটারকে আমি কম্পেয়ার করছি, মিল্ক বাই ওয়াটার। মিক্সচার এ আর মিক্সচার বি তে কি কি রেশিও বলছে? মিক্সচার এ তে বলেছে 3:2 ফলো করছে, মিক্সচার বি তে 5:4 ফলো করছে। ওকে, তো এবার এখান থেকে আমি মিল্কের প্রপোর্শনটাকে ধরে কাজ করবো। আমি বলেছিলাম যে এরকম টাইপের রেশিও থাকলে মিল্ক বা ওয়াটার মানে হয় যে কোনো একটা এলিমেন্টকে আমার ধরে নিতে হবে। মিল্কের প্রপোর্শন কত? মিল্কের প্রপোর্শন আসছে আমার 3/5 মিক্সচার এ তে, আর মিক্সচার বি তে মিল্কের প্রপোর্শন আসছে 5/9 অবশ্যই। এবার মিক্সচার সি তে, অর্থাৎ দুটোকে মিক্স করে যে সি মিক্সচার হলো, এটাতে কি হচ্ছে সেটা আমি জানি না, তাই এটা আননোন, আমি এটাকে এক্স ধরে নেবো অবভিয়াসলি। এবার এখানে এই পার্টে কি আসবে? এই পার্টে এ ইস টু বি কোন রেশিওতে মেশাচ্ছি সেটাই তো আসার কথা, অ্যালিগেশন আমাকে সেটাই শিখিয়েছে। এবার এটা আমাকে কোশ্চেনে বলা আছে যে 14:9, তাহলে 14:9 এটা এরকম আসার কথা। ওকে, এটা বলা আছে। এবার দেখো একটা জিনিস তোমরা খুব ভালো মতনই জানো, যে আমি যেটা বলেছিলাম যে এই যে এক্স মাঝখানে যে রাশিটা আছে, এ একটার থেকে বড় হবে এবং একটার থেকে ছোট হবে, এটাই হচ্ছে নিয়ম, রাইট? এটাই হচ্ছে নিয়ম। এবার আমি দেখে নিই এদের মধ্যে এই 3 আর 5, 3-এর 5 আর 5-এর 9, এদের মধ্যে কোন ভগ্নাংশটা বড়। যে ভগ্নাংশটা বড় সেটা থেকে এটাকে মাইনাস করব, আর যে ভগ্নাংশটা ছোট সেটাকে এক্স থেকে মাইনাস করবো। দেখে নিচ্ছি কোনটা বড়, 3-এর 5 আর 9, তো বেস যদি ইকুয়াল করি তাহলে আসছে 45, তাহলে এই প্রথমেরটা কত আসবে? 9 3 এটা হবে তোমার 27, কারণ 9 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, প্রথমে এটা 27 আসবে, এখানে 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 5 5 25 আসবে, তো এইটা হচ্ছে বড় অবভিয়াসলি, এইটা হচ্ছে বড়। তাহলে বোঝাই যাচ্ছে অ্যালিগেশন করে এইখানে যে রাশিটা আসবে সেটা কত আসবে হিসেবের মতো 14:9 তো হলো, চলো এটা তো আমাকে বলা আছে, কিন্তু আমাকে এই এক্স ধরে যখন করবো তখন এই সাইডে কোন পার্টটা আসবে?
এটা তোমার বড়টা থেকে মাইনাস করবো, অর্থাৎ বড় হচ্ছে 3/5 মাইনাস এক্স, এটা হওয়া উচিত। এইটা একটা এই সাইডে আসবে, আর এই সাইডে কোনটা আসবে? এই সাইডে আসবে তোমার এক্স থেকে ছোটটাকে মাইনাস করবো, এক্স মাইনাস 5/9, এটা এখানে চলে আসবে অবভিয়াসলি। অর্থাৎ আমার এখান থেকে যেটা দাঁড়াবে সেটা কি দাঁড়াবে, আমি একটু ইরেজ করছি এই পোর্শনটা, নইলে পরে আমরা করতে পারবো না, জায়গা কম আছে। তোমরা একটু প্লিজ নোট করতে থেকো জিনিসগুলো যেগুলো আমরা লিখছি, তাহলে ভালো হয়। আচ্ছা, এবার যেটা পয়েন্ট সেটা দেখো, এক্স মাইনাস 5/9 এটা বাই 3/5 মাইনাস এক্স এটা, এটাকে ইজিক্যাল টু করলে কত, 14/9, এটা এরকম ভাবে আসবে। ওকে, তো এবার এটাকে সলভ করি অতি সহজে। এটাতে 9 হবে এলসিএম, এটা হবে তোমার 9x মাইনাস 5, আর এখান থেকে 5 এলসিএম হবে কিন্তু এটা উপরে চলে আসবে, আর এটা হবে তোমার 3 মাইনাস 5x। ওকে, এখান থেকে এটা আসবে তোমার 14/9, এটাকে আমি সেপারেট করেছি। তো এই 9 আর এই 9 তো কেটে যাবে আরামসে। ক্যালকুলেট করছি, 5×9 45x মাইনাস 5×5 25, এটা আসবে 3×14 42 মাইনাস 5×14 70x 70x। আচ্ছা, এটা যদি এদিকে ট্রান্সফার করি তাহলে 45x আর 70 মানে 115x প্লাস হয়ে যাবে, এটা এদিকে হবে 42 আর 25 যোগ হবে, তাহলে 5 আর 2 7, 4 আর 2 67। ওকে, তাহলে x সমান কত আসছে, x সমান এখানে চলে আসছে 67/115। ভালো করে বুঝবো 67/115 বিষয়বস্তুটা কি। এটা হচ্ছে তোমার মিক্সচার সি তে, সি তে মিল্কের প্রপোর্শন 67/115, মানে 115 যদি টোটাল মিক্সচার হয় তার মানে মিল্ক আছে 67 ভাগ। খুব ভালো কথা। আচ্ছা, বলেছে দেন ফাইন্ড দ্য টোটাল কোয়ান্টিটি অফ ওয়াটার ইন মিক্সচার সি, ওয়াটার বার করতে চেয়েছে আমাকে। ওকে, ওকে, আমাকে এখান থেকে ওয়াটার বার করতে চেয়ে, তো মিল্ক আর ওয়াটারের আমি রেশিওটা বার করে নি। মিল্ক এন্ড ওয়াটারের রেশিওটা তো আমি মিক্সচার সিতে পেয়ে যাবো। মিল্ক থাকবে 67 পার্ট, আর এই টোটাল 115 থেকে 67 মাইনাস করে দিচ্ছি, তাহলে ওয়াটার হবে 115 থেকে 60 বাদ দেবো, তাহলে 55। 55 থেকে 7 গেলে হবে কত, 55 থেকে 7 গেলে হবে এটা 48। ওকে, হয়ে গেল এখান থেকে। আচ্ছা, এবার আমাকে বলে রেখেছে, কিছু বলেছে কি দেখো, তাহলে এটা হচ্ছে তোমার তোমার সি তে, মানে সি তে ফাইনাল যে মিক্সচার সি, সেখানে আমি মিল্ক এন্ড ওয়াটারের রেশিও পেলাম 67:40। এবার দেখো বলেছে মিক্সচার সি, ইফ কোয়ান্টিটি অফ মিল্ক ইজ 95 লিটার্স মোর দেন কোয়ান্টিটি অফ ওয়াটার ইন মিক্সচার সি, অর্থাৎ মিল্ক হচ্ছে 95 লিটার বেশি, তাহলে এখানে মিল্ক আর ওয়াটারের ডিফারেন্স কত, 67 আর 48 এর মধ্যে ডিফারেন্সটা আসছে দেখো 19 এর, 48 আর 57 তো 67, 19। তা 19 ইউনিটের ভ্যালু হচ্ছে কত, 95 অ্যাকচুয়ালি। পেয়ে গেলাম। তাহলে এবার বলেছে টোটাল কোয়ান্টিটি অফ ওয়াটার, তো ওয়াটার মানে হচ্ছে 48 ইউনিট, তাহলে 48 ইউনিটস এর ভ্যালু এখান থেকে বার করে দেবো। দেখো আগের মতনই চলে আসলো যেরকম করেছিলাম, 19 5 95 কেটে গেল, আর এটা কত আসবে এখান থেকে, এটা আসবে তোমার হচ্ছে 5 করে 200, 5 চলে যাবে 240 লিটার্স, এখান থেকে চলে আসলো ওয়াটার 240 লিটার্স। অপশন নাম্বার ডি আমাদের কিন্তু আবার অ্যান্সার চলে আসলো। কিন্তু এবারে কি করলাম, আমরা অ্যালিগেশনের সাহায্যে সলভ করলাম যে কি করে করা যায়। তো আশা করছি তোমরা আজকে সেশন বুঝতে পারলে কি রকম করে আমরা কি সলভ করলাম না করলাম। ভালো যদি লেগে থাকে অবভিয়াসলি একটা লাইক করে দিও, আর একটু শেয়ার করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে ক্লাসেস। রেগুলারিটি মেনটেন করতে না পারার জন্য আই এম ভেরি ভেরি সরি, বাট আমি চেষ্টা করছি যতটা বেস্ট আমি আমার তরফ থেকে দিতে পারি। ওকে, আর তোমাদের যদি কোনো ফার্দার ডাউট থাকে তোমরা প্লিজ আমাকে টেলিগ্রামে মেসেজ করে জানাতে পারো। আজকে এই বলি শেষ করছি, থ্যাংক ইউ ভেরি মাচ।